তাও 7 নম্বর ক্লাস থেকে প্রজেক্ট দেখতেছিলাম, তাই না? 7, 8, 9, 10 4টা 5টার মতো প্রজেক্ট আমাদের দেখা হয়েছে। তো এখন হচ্ছে আমরা আরো একটু রিয়েল লাইফ প্রজেক্ট এবং হচ্ছে অ্যাকাউন্ট দেখার দিকে ট্রাই করব, ঠিক আছে? তো দেখেন, প্রথমে আমরা যখন প্রজেক্টগুলো দেখতে যাব বা বিট করতে যাব, বা ফাইবারে গিগ করতে যাব, বা আপওয়ার্কে আমরা বিট করতে যাব, freelancer.com বিট করতে যাব, তখন আমাদের কয়েকটা বিষয়ের উপর খেয়াল রাখা লাগবে। প্রথমত হচ্ছে ওই আমরা যে কাজগুলো ধরবো সেইটা যেন আমাদের হয় মোটামুটি হচ্ছে কম বাজেটের, ঠিক আছে? এবং হচ্ছে আমরা স্মল টাইপের কাজগুলো বেশি করব, কারণ বাজেট কম এবং ছোট টাইপের কাজ যারা বড় বা যারা আগে থেকে কাজ করতেছে তারা ধরতে চায় না। দ্যাটস ওয়াই তখন আমাদের পসিবিলিটি থাকবে কাজগুলো পাওয়ার, ঠিক আছে? তাহলে এরপর হচ্ছে আমরা দেখব যেইগুলা হচ্ছে আমাদের জন্য ইজিয়ার মনে হবে সেই কাজগুলো। তো সাপোজ আমরা হচ্ছে upwork.com এ যাব। আচ্ছা, আপনাদের যদি জিমেইল থাকে তাহলে আমাকে একটা দেন, আমি আপনাদের জিমেইলে একটা আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলে দেখাই। হ্যাঁ, বাহ, যে নেটের অবস্থা। আজকে দেখি একটা আপওয়ার্ক অ্যাকাউন্ট প্রপারলি কিভাবে খুলতে হয় এবং কি কি জিনিসগুলো আমাদের এখানে মাথায় রাখা লাগবে। তো আপওয়ার্কে সবচাইতে বেশি যেটা কাজে লাগে সেটা হলো আমাদের পোর্টফোলিও, ঠিক আছে? পোর্টফোলিওটা এই ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট, রাইট? এরপরে হচ্ছে আমাদের ফাইবার অ্যাকাউন্ট খোলাটা আমরা দেখার চেষ্টা করব। দেখি, সো আপওয়ার্ক অ্যাকাউন্ট যদি আপনি আগে থেকে না খুলে থাকেন তাহলে প্রথমে এখানে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে। তো খোলার জন্য এখানে আমরা ক্লিক করব, জাস্ট লগইনের ওখানে ক্লিক করলে আপনার লগইন সেকশনে চলে আসবে। আপনার তো অ্যাকাউন্ট নাই, তো এই জন্য আপনি কি করবেন, এখান থেকে এসে সিম্পলি জাস্ট সাইন আপে ক্লিক করবেন। আচ্ছা, সাইন আপে ক্লিক করার পর জাস্ট এখানে দেখাচ্ছে জয়েন অ্যাজ এ ক্লায়েন্ট অর ফ্রিল্যান্সার। আপনি কি ক্লায়েন্ট হিসেবে জয়েন হতে চাচ্ছেন নাকি ফ্রিল্যান্সার? এটা তো আমরা সবাই জানি, আমরা অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে করতে যাচ্ছি। এখানে দেখেন দুইটা অপশন আছে, আই এম ক্লায়েন্ট হায়ার ফর এ প্রজেক্ট। এটা প্রজেক্টের জন্য আমি হায়ার করতে চাচ্ছি না, আমরা কি তাই করতে চাচ্ছি না? আমরা কে বললো আমরা চাচ্ছিলাম প্রজেক্টটা করে দেওয়ার জন্য, ঠিক আছে? দ্যাটস মিন্স আমরা এটা সিলেক্ট করব, আই এম এ ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক। এটাতে সিলেক্ট করার পর আমরা অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার এখানে ক্লিক করব। এরপর কে অ্যাকাউন্ট খুলে নিতে চাচ্ছেন বলেন, ইমেল দেন আপনারা বা টেম্প মেল দেন। টেম্প মেল দিয়ে হয়তো বা কাজ করবে না। সো এখানে ফার্স্ট নেম আমি এখানে দিলাম যে ক্যাট, আর এখানে আমরা দিলাম লাভার, ঠিক আছে? ইমেল অ্যাড্রেস আপনার এখানে দিতে হবে, ঠিক আছে? ইমেল অ্যাড্রেস, আচ্ছা আমরা একটা প্রফেশনাল নামই দিই, ঠিক আছে? তো প্রফেশনাল নাম কি, আপনারা তো দিবেন না, লজ্জা পাচ্ছেন, ঠিক আছে? ঠিক আছে, আমি আমার নামটাই দিলাম। ঠিক আছে, এবং ইমেইলটা হচ্ছে টেম্প মেল দিয়ে দেখি নিবে কিনা, না নেওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর আমি যদি একবার এই জিমেইল দিয়ে দেখাই দেই তাহলে আমার আরো যে 10টা 11টা ব্যাচ আছে তারা বঞ্চিত হয়ে যাবে, বুঝছেন নি? এই জন্য আমি এই মেইলটা দিয়ে আর দেখালাম না। দেখি আমরা টেম্প মেল দিয়ে ট্রাই করি। আর আপনারা দেখেন যেগুলো লগ ইন করা আছে এবং ইউজ করেন না, এরকম একটা ইমেইল আপনারা আমাকে দিলে ভালো হইতো। আচ্ছা, এরকম ইমেল, এই যে কেমন জানি একটা নাম বললেন একটু আগে, ইসলাম নাকি ফার্স্ট নাম নাকি? হ্যাঁ, ওইটাই দিয়ে দেই। আচ্ছা দাঁড়ান, আগে দেখি আমরা টেম্প মেল না নেওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো আমরা এখান থেকে কপি করব, কপি করে ইমেইলের এখানে পেস্ট করে দেব এবং পাসওয়ার্ডটা আমাদের একটা শক্ত পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনারা এটা কোনো জায়গায় লিখে রাখতে পারেন। শুরু করবেন বড় হাতের অক্ষর দিয়ে, আমি বড় হাতের একটা অক্ষর দিলাম। এরপর হচ্ছে আমাদের স্পেশাল ক্যারেক্টার, সংখ্যা সবকিছু মিলে একটা পাসওয়ার্ড দিবেন। আমি দিলাম একটা পাসওয়ার্ড, দেখতে যাচ্ছেন? আচ্ছা দেখেন, সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, পাসওয়ার্ড দিলাম এবং এখানে আমরা এই টিক চিহ্নটা দিয়ে দেবো, ইয়েস আই আন্ডারস্ট্যান্ড এন্ড এগ্রি আপওয়ার্কের টার্মস এন্ড সার্ভিস। তো এখানে দেখবেন টার্মস এন্ড সার্ভিস আমাদের সবসময় দেখে নেওয়া ভালো, কিন্তু টার্মস এন্ড সার্ভিস ওরা ইচ্ছা করে এত বড় লেখে যা আমাদের না পড়ি, তাই না? তো এখান থেকে আমরা ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এখানে জাস্ট ক্লিক করে দিলেই সম্ভবত অ্যাকাউন্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু তারা যদি টেম্প মেল ডিটেক্ট করতে পারে তাহলে অ্যাকাউন্ট দিবে না। ওকে, তারা বোঝে না এখনো, ঠিক আছে? বয়স ঠিকই হয়েছে, একটু যে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই করতে বলতেছে। এখানে আরো একটা রিস্কের বিষয় হলো এই ডিভাইসের ওরা তারা আইপি ট্যাগ করবে। পরবর্তীতে যদি আমরা ভালো মেলও দিই তারা কিন্তু আমার নিয়ে নাই না, ঠিক আছে? এরা খুবই সিনসিয়ার। আচ্ছা, এখানে আমরা আসি, আসার পর এখানে আমরা
এইখানে ক্লিক করব, ভেরিফাই ইওর ইমেল। দেখছেন নতুন একটা ইমেল চলে আসছে। এখানে অবশ্যই আমাদের একটা কোড আসবে, এখানে আসে নাই, তাহলে হচ্ছে আমরা এই যে ভেরিফাই ইমেল এইখানে ক্লিক করে দেব। দিলে আমাদের যে মেলটা আছে সেইটা মানে টেম্প মেল আছে ভেরিফাই হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা এখানে ক্লিক করি। নেট যে কবে ভালো হবে তার উপরে আমাদের কাজ অনেকটা ডিপেন্ড করে। এই সো এইখানে দেখেন আমরা চলে আসছি, হেই সাকিব রেডি ফর ইওর নেক্সট বিগ অপরচুনিটি। মজার বিষয় হলো প্রথমে এখন আপওয়ার্ক বলেন ফ্রিল্যান্সার বলেন, ঠিক আছে, যেটাই বলেন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে তারা কিন্তু আপনার এই প্রথম থেকে যদি কাজ শুরু করেন, হ্যাঁ, আপনার এটাকে তারা ভালো রিচ দেয় প্রথম অবস্থায়, একটা দুইটা কাজ পাওয়া পর্যন্ত বা 2 মাস 3 মাস পর্যন্ত আপনার এটা ভালো রিচ দিবে। অর্থাৎ যারা কাজ খুঁজতেছে তাদের সামনে আপনার প্রোফাইলটা নিয়ে যায়। কারণ কি আপনাকে হচ্ছে আপনার মোটিভেশন বাড়ানোর জন্য। দেখবেন যে ইমপ্রেশন, নতুন গিগ যখন দিবেন ইমপ্রেশন অনেক বাড়ে। দ্যাট মিন্স মানুষজন আপনার এটা দেখে, দেখার মানে হলো ইমপ্রেশন। আর তারপর যদি ক্লিক করে তারপর তো ক্লিকে কনভার্ট হয়, এরপর আমাদের হচ্ছে মেন যেই অর্ডার সেগুলো আসে। তো এখানে আমাদের কিছু অ্যানসারে কোশ্চেন অ্যানসার দিতে বলছে। অ্যানসার ফিউ কোশ্চেন টু স্টার্ট ইওর বিল্ডিং ইওর প্রোফাইল, অ্যাপ্লাই ওপেন ফর রিলিজ ইওর সার্ভিস এবং হচ্ছে গেট পেইড স্যাটিসফাই অ্যান্ড নো উই আর দেয়ার টু হেল্প। আমরা এখানে গেট স্টার্টে সিম্পলি ক্লিক করব। করার পর দেখেন এখানে বলে দিচ্ছে আই এম এ ব্র্যান্ড নিউ টু দিস, আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স, আই এম এক্সপার্ট। তো আপনি কি নতুন না, এখানে আই এম ব্র্যান্ড নিউ টু দিস, আই হ্যাভ এক্সপিরিয়েন্স, আপনি কি কোনো এক্সপিরিয়েন্স আছে এখানে? নাই। মানে এগুলোতে যদি ক্লিক করেন তারা অনেকগুলো অপশন আপনার কাছ থেকে হাইড করবে, মানে আপনি এগুলো জানেন তারা ভেবে নিচ্ছে। সো এখানে আমরা দিলাম যে আই এম ব্র্যান্ড নিউ টু দিস, এরপর আমরা নেক্সটে ক্লিক করে দেব। আপনি চাইলে এটা স্কিপও করতে পারতেন। এরপর এখানে বলছে দেখেন গট ইট, হোয়াটস ইওর বিগেস্ট গোল ফর ফ্রিল্যান্সিং। আপনার এখানে মানে ফ্রিল্যান্সিং থেকে আপনার সবচেয়ে বড় গোল মানে এখান থেকে কি আপনি অ্যাচিভ করতে চাচ্ছিলেন সেটা এখানে তারা ডিটেক্ট করতেছে। টু আর্ন মানি মাই মেইন ইনকাম, এটা আপনার মেইন ইনকাম হিসেবে কি নিতে চাচ্ছেন। টু মেক মানি অন দিস সাইট, এখান থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন। টু গেট এক্সপেরিয়েন্স ফর ফুল টাইম জব, আপনি কি এখান থেকে জব করতে চাচ্ছেন, নাকি আই ডোন্ট হ্যাভ এ গোল টু মাইন্ড গেট, আমার এখনো গোল না, আমাদের মেইন ইনকাম কি টাকা ইনকাম করে, তাই না? তো ইয়ার্ন মানি মেইন ইনকাম যদি এটা আপনি দেন তাহলে তারা আপনাকে হয়তো একটু বেশি গুরুত্ব দেওয়ার ট্রাই করবে, কারণ আপনার একমাত্র ইনকাম সোর্স এইটাই, আপনি এটা তাকে বোঝাইতে চাচ্ছেন, ঠিক আছে। তো আমি এইটাই দিয়ে দিলাম। আর এটা মানে হচ্ছে আপনি এখান থেকে ইনকাম করতে চাচ্ছেন, হ্যাঁ, এই সাইট থেকে ইনকাম করতে চান অ্যাজ এ পার্ট টাইম বা যখন কাজ পাবেন এরকম। আপনি যে কোনো একটা দিতে পারেন, আপনার মনে যেটা চাই সেটা আপনার নিজের সাথে কম্পেয়ার করে এটা দিবেন, ঠিক আছে। আপনার যদি কোনো গোল না থাকে তাহলে এটা সিলেক্ট করবেন। তারপর আপনার যদি এক্সপেরিয়েন্স দরকার হয় ফুল টাইম জবের জন্য সেটা আপনি এখানে দিতে পারেন। আর আপনার প্রথম দুইটা চয়েস হলে যে কোনো একটা দিতে পারেন। সো আমি এখানে টু আর্ন মানি মেইন ইনকাম এটা দিয়ে দিলাম। এখন বলতেছে এন্ড হাউ উড ইউ লাইক টু ওয়ার্ক, আপনি এখানে কিভাবে কাজ করতে চাচ্ছিলেন। everybody work in different ways, so we have different way to helping you win work, you can select multiple prefer and now you can always change it later। তাহলে এখানে I would like find opportunity myself, আর এখানে I would like to package up my work inclined to buy। আমরা এখানে প্যাকেজ হিসেবে কাজ করতে পারি, আবার হচ্ছে আমাদের অপরচুনিটি খোঁজার জন্য বেচ করতে পারি, ঠিক আছে। সো এখানে দেখেন বলে দিছে যে ক্লায়েন্ট পোস্ট জব অন আওয়ার ট্যালেন্ট মার্কেটপ্লেস, ইউ ক্যান ব্রাউজ এন্ড বিট দেম অর গেট ইনভাইট বাই ক্লায়েন্ট। এই একটা ওয়েতে আমরা কাজ পেতে পারি। আর একটা হচ্ছে ডিফাইন ইউর সার্ভিস উইথ প্রাইসেস এন্ড টাইমলাইন, উই উইল লিস্টিং ইন আওয়ার প্রজেক্ট ক্যাটালগ ফর ওয়ার্ক লিস্ট বাই রাইট নাও। আচ্ছা এখানে হচ্ছে আমরা যদি এই যে ফাইবারে আমরা দেখি না অনেকগুলো গিগ পাবলিশ করে, গিগ মানে কি নিজের প্রোফাইল, আমি এইগুলো কাজ পারি, তোমাদের যদি এই সার্ভিস দরকার হয় তাহলে আমার কাছ থেকে তোমরা এই সার্ভিস নিতে পারো, কারণ আমি এক্সপেরিয়েন্স, ঠিক আছে। তো এই ওয়েতে যদি আপনি কাজ করতে চান তাহলে এটাতে টিক চিহ্ন দিবেন। আর আরো একটা ওয়ে আছে, সেটা হলো যে লোকজন অনেকে কাজ পোস্ট করে যে আমার এই কাজ দরকার, তাই না, অনেকে পোস্ট করে যে আমার এরকম ফ্রিল্যান্সার লাগবে, আমার এতগুলো ডাটা কালেক্ট করে দিতে পারবে, কে কত কোন টাকা দিয়ে পারবে, আপনি ওইখানে যে বিট করবেন যে আমি এত টাকা দিয়ে করে দেবো, আর একজন করবে এত টাকা দিয়ে করে দেবো, ঠিক আছে। তারপরে আপনার প্রোফাইল বা অন্যান্য প্রোফাইলের উপর বেস করে আপনার যাক ভালো লাগবে, মনে করেন আপনি একটা কাজ পোস্ট করছেন, তাহলে ওইখানে যে দেখবেন যে কে কম টাকায় করে দিয়েছে, প্রথম অপরচুনিটি থাকবে। আবার তারপরে দেখবেন কেউ আগে এই বিষয়ে করছে কিনা, এক্সপিরিয়েন্স কিনা, তার মানে আপনি চান যে আপনার কাজটা ভালো হোক, তাই না, তাহলে আপনি এক্সপিরিয়েন্স কাউকেই দিবেন। এই জন্য নতুনদের জন্য এইভাবে আমাদের কাজ খোঁজাটা বা এরকম ভাবে আমাদের হচ্ছে এই বিট করে কাজ পাওয়াটা অনেক কঠিন, ঠিক আছে। তো আমি এখানে আমাদের এই ফাইবারে যেভাবে কাজ পাই এই অপরচুনিটিটা আমরা প্রথমে গ্র্যাব করলাম, পরবর্তীতে আমরা এটা চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নেই। এরপরে হচ্ছে আমরা নেক্সট ক্রিয়েট এ প্রোফাইল। এখন এরপরে আমরা আমাদের প্রোফাইল ক্রিয়েট করার জন্য
চলে আসতে পারবো। এখন ইনপুট ফ্রম লিঙ্ক মানে আমাদের লিঙ্কডইন থেকে আমাদের যে কাজগুলো আছে সেগুলো এখানে ইনপুট করতে বলতেছে। তারপরে 3 নম্বরে হচ্ছে 2 নম্বরে আমাদের হচ্ছে রিজিউমি অর্থাৎ সিভি আমাদের আপলোড করতে বলছে এবং হচ্ছে ফিল আউট ম্যানুয়ালি 15 মিনিটস অথবা 15 মিনিটের মতো সময় লাগবে, যেটা আমরা কি করব ম্যানুয়ালি আপওয়ার্কে এটা করে ফেলতে পারবো। আর অলরেডি যদি আমাদের লিঙ্কডইনে থেকে থাকে, লিঙ্কডইন থেকে সরাসরি এখানে আপলোড করতে পারতেছি। আর একটা কি হইতে পারবো, হ্যাঁ হ্যাঁ আমাদের রিসেন্ট কাজ বা সিভি, ঠিক আছে, লিঙ্কডইনে গেলে আপনি ওখানে জাস্ট কয়েকটা ক্লিকের মাধ্যমে আপনার সিভিটা ক্রিয়েট করে ফেলতে পারবেন। ওইটা সরাসরি আপনি এখানে ইনপুট এখান থেকে অ্যাড করে ফেলতে পারবেন এই যে এখানে, ঠিক আছে, এই যে আপলোড ইওর সেভ লিঙ্কডইন পিডিএফ, ওই সিভির ফরম্যাটটা এখানে আপনি সরাসরি দিতে পারেন। আদারওয়াইজ আপনার রিজিউমি যদি আগে থেকে থাকে সেই রিজিউমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনি ম্যানুয়ালি ওরা যে যে ইনফরমেশন চাবে আপনি দিতে পারেন। আমি এখানে ম্যানুয়ালি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এখানে কারণ আমাদের মনে করেন আগে থেকে কারো সিভি নাই, ঠিক আছে, আগে থেকে আগে থেকে কারো আমাদের মনে করেন সিভি নাই, তাহলে এখানে যে যে ইনফরমেশন গুলো চাবে আমরা এখানে দিয়ে দেব। তাহলে আমরা এখানে কি করতেছি যে ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, ঠিক আছে, এরকম কোন একটা কিছু আমরা দিয়ে নেব। ঠিক আছে, আমরা দিয়ে নিলাম ডাটা এন্ট্রি স্পেশালিস্ট। এখন যদি আমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা এখানে এখানে সার্চ করতে পারি যে ডাটা এন্ট্রি আপওয়ার্ক, এতটুকু লিখে জাস্ট হচ্ছে ডাটা এন্ট্রি বা এই যে এখানে আমরা দেব 27 বেস্ট ফ্রিল্যান্স ডাটা এন্ট্রি স্পেশালিস্ট। এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা যারা অলরেডি ডাটা এন্ট্রি স্পেশালিস্ট তাদের প্রোফাইলগুলো আমরা দেখতে পাবো। তারা তাদের প্রোফাইলটা কত সুন্দর করে সাজাইছে সেইটা দেখে আমরা ধারণা নিতে পারি। তো এখানে প্রতি ঘন্টা 40 মিনিট দেখে, এই যে দেখেন শুধুমাত্র এখানে লিখে দিচ্ছে ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, অর্থাৎ তার এতটুকুই লিখছে। তাদের প্রোফাইলের উপরের অংশে কি লিখছে, ডাটা এন্ট্রি স্পেশালিস্ট। আমরা মনে করেন যে আমাদের প্রোফাইলে এখানে লিখে দিলাম ডাটা এন্ট্রি স্পেশালিস্ট। হ্যাঁ, পেরু থেকে তারা আছে 7টা কি এখানে 7টা 28 তার লোকাল টাইম, ঠিক আছে। তো ইনি কি করেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ডাটা এন্ট্রি 10 ঘন্টা, মানে এখানে তার ইয়েগুলো দিছে, প্রোফাইলটা সুন্দরভাবে সাজাইছে এবং কাজ যেগুলো যেগুলো করছে সেগুলো এখানে দেওয়া আছে এবং স্কিলটাও এখানে দেওয়া আছে, যে দেখেন, ঠিক আছে, ডাটা এন্ট্রি, মাইক্রোসফট অফিস অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট, অ্যাডোবি ইনডিজাইন, এইগুলো সে পারে। তা আমরা এখানে আমাদের আপাতত প্রোফাইলটা সুন্দর করে সাজাই। তো ডাটা এন্ট্রি স্পেশালিস্ট আমরা উপরের অংশে দিয়ে নিব এরকম ভাবে স্পেশালিস্ট, ঠিক আছে, ডাটা এন্ট্রি স্পেশালিস্ট এটা দিলাম। তারপর নেক্সট অ্যাড ইওর এক্সপিরিয়েন্স, এখন আমার এক্সপিরিয়েন্স অ্যাড করা লাগবে। তো এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করব। তাহলে এখানে এক্সপিরিয়েন্সের এখানে আপনি আগে কোনো কোম্পানিতে কাজ করছেন কিনা সেটা আপনাকে দিতে বলতেছে, ঠিক আছে। তো আপনি এখানে লিখবেন যে হচ্ছে মনে করেন আপনি ডাটা অ্যানালাইসিস হিসাবে কাজ করছেন, কোথায় কাজ করছেন, সাপোজ এখানে কোটটেক বিডি লিখে দিন আমাদের কোম্পানির নাম, তাহলে কেউ আপনাকে মারবে না। হ্যাঁ, কোটটেক বিডি। আচ্ছা, লোকেশনটা কি, ঢাকা, বাংলাদেশ, ঠিক আছে। আই এম কারেন্টলি ওয়ার্কিং, দরকার নাই আপনি বলে দিবেন যে না আমি আর এখানে কাজ করি না। সাপোজ আপনি হচ্ছে মার্চের 21 থেকে বা মার্চের 22 থেকে আপনি হচ্ছে ফেব্রুয়ারির 24 পর্যন্ত এখানে কাজ করছেন। তারপরে এখানে ডেসক্রিপশন লিখবেন, ঠিক আছে। আপনি এখানে এই যেহেতু ডাটা অ্যানালাইসিস দিবেন এখানে, ঠিক আছে, তো ডাটা অ্যানালাইসিসের কি কি কাজ করছেন না করছেন এইখানে আপনার সব ডিটেইলস দেওয়া লাগবে। সো এইখানে আমি এখানে লিখে দিই যে ডাটা অ্যানালাইসিস, তাই না, আমরা অ্যানালাইসিস দিছিলাম পদ, অ্যানালাইসিস
ডিসক্রিপশন গোস হিয়ার। অ্যাকাউন্টস এটা তো হচ্ছে আমাদের অ্যাকাউন্টের কি ধরনের কাজ? অ্যাকাউন্টে কি এরকম ডাটা নিয়ে কাজ করছেন? হ্যাঁ, তাহলে এখানে দিতে পারবেন যে হচ্ছে আপনি এখানে আগে এই ডাটা এন্ট্রি স্যালারি শীট নিয়ে কাজ করছেন, কি কি করছেন না করছেন এই ডিটেলসে এখানে দিবেন। তখন এইখানে আপনি সার্চ করবেন, তখন আপনি এখানে করবেন যে এখানে ডাটা এন্ট্রি এতটুকু লিখে দিবেন ইএন, বা আপনার যে পদ থাকবে সে পদ অনুযায়ী আপনাকে এখানে লিখে দিবেন। ঠিক আছে, তো এখানে আপনি যে কাজগুলো করছেন সেগুলো এখানে ডিটেলস লিখবেন। আমি আপাতত এখানে সেভ করে দিলাম। এটা আপনি কিন্তু প্রোফাইলে দেখা যাবে। ঠিক আছে, এই যে এরকম ভাবে দেখা যাবে মার্চের 22 থেকে কতদিন কতদিন করছেন, আর এই যে এখানে ডেসক্রিপশন লেখা থাকবে। ঠিক আছে, যে আপনি কবে থেকে এখানে কাজ করছেন, তাদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স কি, কি কি কাজ করছেন বা কি কি রুলস ছিল আপনার, এইগুলো টোটাল ডেসক্রিপশনটা এখানে আমাদের লেখা লাগবে। ঠিক আছে, এরপর আমরা নেক্সট এন্ড অ্যাড ইওর এখানে যাব। যাওয়ার পর হচ্ছে আপনার এডুকেশন সেকশন গুলো এখানে লেখা লাগবে, আপনার স্কুল কোথায়, ডিগ্রি কি, তারপরে ফিল্ড অফ স্টাডি, এইগুলো আপনি লিখবেন। তো আমি আপাতত এখানে, আপনি চাইলে আপনার হচ্ছে আপনার প্রাইমারি দরকার নাই, আপনার হাই স্কুল কলেজ, আমি প্রেফার করব কলেজ এবং ভার্সিটিটা অ্যাড করাই বেটার। ঠিক আছে, সো এখানে আপনি হচ্ছে এখানে স্কুল বলতে কিন্তু ভার্সিটি টার্সিটি সবই বোঝায়। ঠিক আছে, আমি আপাতত এখানে হচ্ছে জিইউবি লিখে দিলাম, গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। চলে আসার কথা। হ্যাঁ, আসবে না, ফকিন্নি ইউনিভার্সিটি লিখতে। আচ্ছা, আমাদের দেখি তো ইউনিভার্সিটি অফ ঢাকা আসে কিনা। আচ্ছা, চট্টগ্রামে তো চান্স পাইছিলাম, ওইটাই লিখে দিই, অতীত। আসবে না, আসছে ইউনিভার্সিটি অফ চিটাগাং। ঠিক আছে, ওকে, স্মরণ করলাম তাকে বছর 5 পরে। আচ্ছা, এখানে আপনারা আমাদের কি ছিল, এখানে মনে করেন হচ্ছে ব্যাচেলার, বা আমরা হচ্ছে এখানে বিএসসি করছেন কিসে, সিএসসি তে সাপোজ ধরে নেন, এখানে আসবে না, ব্যাচেলারই দিতে হবে। ব্যাচেলার অফ কোনটাতে, আমার হচ্ছে বোটার নিয়ে আসছিল, তার মানে সায়েন্স হবে, ব্যাচেলর অফ অ্যাপ্লাইড সায়েন্স। আচ্ছা, দিলাম একটা। তারপর স্টাডি অফ ফিল্ড এখানে আপনাদের হচ্ছে দিয়ে দিতে পারেন, তাহলে আপাতত আমি এখানে কম্পিউটার সায়েন্সই দিলাম। আচ্ছা, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, এখন অ্যাটেন্ডেন্স ডেট মানে কবে থেকে আমরা শুরু করছিলাম। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের এইটা শুরু দিলাম একটা 18-তে, এবং হচ্ছে আমাদের এখানে শেষ হয়েছিল তাহলে কত 22-23 দেওয়া লাগবে, তাই না? মনে করেন সেশন ডট সহ 1 বছর বেশি লাগছিল, 23 দিয়ে দেবো, অথচ আমরা গ্রাজুয়েশন শেষই করি না। আমার যা মনে চাই দিয়ে দেন, বা শেষ হবে কবে, এই যে আপনারা এখানে যারা শুরু করছে না এখনো, দিতে পারে যে 5 বছর লেগে যেতে পারে। তাহলে আমি এখানে 31 পর্যন্ত লাস্ট দেওয়া আছে, আপনি 46 করে দিবেন। আচ্ছা, এখানে 23 দিয়ে দিলাম। এখন আপনি এইটা রিলেটেড ডেসক্রিপশন এখানে লিখতে পারেন, আমি আপাতত লিখলাম না, সেভ করে দিলাম। ঠিক আছে, ইউনিভার্সিটি এইগুলো কিন্তু ম্যান্ডেটরি। আপনি আরো একটা যদি অ্যাড করতে চান তাহলে এখানে জাস্ট প্লাসে ক্লিক করবেন, করার পর হচ্ছে এখানে গ্রিন ইউনিভার্সিটি, এই যে আসছিল তো, এই যে গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। রাগ করছে না ওখানে, রাগে না, আমি খুশি হই না, আমার ভালো লাগে না ইঞ্জিনিয়ারিং আর পড়তে। আমি চলে আসছি ডাটা এন্ট্রি এইগুলা সেকশনে, তারপরে হচ্ছে কি বলে, হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্টও মোটামুটি ছেড়ে দেওয়ার পথে। এই জন্য আমার পুরো প্যারা লাগে, এত কঠিন কঠিন সাবজেক্ট পড়া কম্পিউটার সায়েন্সে। 4টা দিন আমার নষ্ট হয়, আমার মনে হয় যে এটা আমার পক্ষে এখন বাধা। আমার সফলতার পথে ভার্সিটি মনে হইতেছে এখন আমার বাধা। ওখানে হয় কোনো মাপ নাই ভাই রে ভাই, প্রচুর। হ্যাঁ, যাতায়াত করা, আবার হচ্ছে যে কঠিন কঠিন কোশ্চিন করে, জীবন শেষ। হ্যাঁ, এখানে থাকলে তাও মেনে নেওয়া যায় তো। আচ্ছা, এখন ফিল্ড অফ স্টাডি কম্পিউটার সায়েন্স, তাই না? ডাবল বিএসসি করছি আমি, তাই না? একবার চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, আর একবার সবুজ বিশ্ববিদ্যালয়ে। ওকে, কম্পিউটার সায়েন্স, এখানে আমাদের হচ্ছে ডেট কবে, এখানে দিয়ে দিলাম সাপোজ 22 থেকে আমাদের শেষ হবে 26-এ। ওকে,
এরপর ডেসক্রিপশন লিখবেন, এখানে আমরা সেভ করে দিলাম। ঠিক আছে, এই যে দেখেন অ্যাড হয়ে গেছে। আপনার মন চাইলে আরো করতে পারবেন, দূরে ভার্সিটি ওকে সমস্যা নাই। তারপর এখানে আপনি চাইলে কলেজ অ্যাড করতে পারবেন, স্কুল অ্যাড করতে পারবেন, অ্যাজ ইউর উইশ। করা ভালো, না করলেও সমস্যা নাই। যত ইনফরমেশন দিবেন তত আপনার হচ্ছে তারা আপনাকে ট্রাস্ট করবে, এবং হচ্ছে মানে ট্রাস্টের ইস্যুটা এখানে হ্যাঁ বেশি আসবে। এরপর হচ্ছে আমরা এখানে ল্যাঙ্গুয়েজ, আচ্ছা ওকে ল্যাঙ্গুয়েজ না সাধারণ এটা অফ হয়ে যায় অটোমেটিক, এই জন্য ঝামেলা বেশি লোড পড়লে। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ অবশ্যই আমাদের ইংলিশটা দিতে হবে, ঠিক আছে, বাংলা দিলে কিন্তু ওরা মারবে ধইরা। ঠিক আছে, সো এখানে অলরেডি ডিফল্ট ভাবে ইংলিশ সিলেক্ট করা আছে। এখানে আমাদের লেভেল কি হবে, মোটামুটি আমরা কনভারসেশন করতে পারি। আমরা এখানে ফ্লুয়েন্টই দিলাম। ঠিক আছে, ফ্লুয়েন্ট দেওয়ার দরকার নেই, ওরা আবার বেশি করতে হবে। ঠিক আছে, সো কনভারসেশনাল দিলেই হবে, আপাতত চলবে। আমরা চাইলে অন্য কোনো ল্যাঙ্গুয়েজও দিতে পারবো। আমি জানি কি জানি, আমরা বাংলা জানি, বাংলা তো নাই, বেঙ্গলি না, হ্যাঁ। আচ্ছা তাহলে এটা কি আমাদের বেসিক, কি লাগে বেসিক না রে ভাই, এটা আমাদের ফ্লুয়েন্ট নেটিভ দিয়ে দেই। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা মনে করেন যে হিন্দি জানি, তাই না, সকল বাংলাদেশি হিন্দি ভালো বুঝি, তারি আর না পারি ঠেলাই নিয়ে যাবো, তাই না। এরপরে আমরা এটা কি বেসিক। ঠিক আছে, কারণ হিন্দি আমরা ইংলিশ যতটুকু ভালো বুঝি হিন্দি অতটুকু বুঝি না কিন্তু, বা বুঝলেও বলতে পারি না, তাই না, ইংলিশটাও চাপার জোরে চালাই দেই। আচ্ছা এরপর আমরা নেক্সট অ্যাড ইউর স্কিল। এখন আপনার স্কিল কোনগুলো, এইখানে যে যে খাবেন ধরা, কারণ একটাও প্র্যাকটিস করেন না আপনারা। হ্যাঁ নিজের বিবেকের কাছে বাঁধবে না, কি দিব এখানে আমরা, অবশ্যই ডাটা এন্ট্রি দিবেন, ডাটা এন্ট্রি, তারপর হচ্ছে ডাটা মাইনিং, এই টাইপের কোনো কিছু দিবেন। মনে করেন আপনি হচ্ছে ডাটা অ্যাক্সেস লেয়ার, এগুলো তো সম্পর্কে আপনারা খুব জানেন না, তোমার ডাটা অ্যানালাইসিস তো অত বেশি দেখি নাই, তারপর যেহেতু ডাটা মাইনিং আমরা করছি, তারপর হচ্ছে হ্যাঁ মাইনিং এর কাজগুলো করছি, তার মানে হচ্ছে আমরা ডাটা অ্যানালাইসিস্ট। ঠিক আছে, তারপর হচ্ছে ডাটা এন্ট্রি, তারপর হচ্ছে ইআরএম ডাটা এন্ট্রি। কি হয়েছে কি জানি বললেন, হ্যাঁ হুম, একটাও ফাঁকা রাখবেন না, সব পূরণ করবেন কিন্তু। হ্যাঁ আচ্ছা যেগুলো পারেন না ওইগুলো আবার দিয়ে লাভ নাই, ডাটা সেন্টার ডিজাইন আবার দিয়ে না, এগুলো কিন্তু হচ্ছে এক্সেল এর কাজ, সরি এক্সেল বলতেছি, আপনার হচ্ছে এগুলো ডাটা বেজের কাজ। ডাটা ইঞ্জিনিয়ারিং, ডাটা ফ্লো ডায়াগ্রাম, ডাটা কালেকশন আমরা পারি, তাই না। তারপর হচ্ছে ডাটা মাইনিং, ডাটা মাইগ্রেশন, তারপরে হচ্ছে ডাটা মাইনিং, তারপর হচ্ছে ডাটা স্ক্র্যাবিং, এই যে ডাটা স্ক্র্যাবিং। তারপর হচ্ছে আমরা ইআরএম এর ডাটাগুলো, আচ্ছা এটা আপনাদের দেখানো হয় নাই, আমরা দেখি এখানে, আহা আগেরটাও চলে গেল। এখানে ডাটা স্ক্র্যাবিং ছিল, তাই না, স্ক্র্যাপিং। তারপরে হচ্ছে ডাটা, আচ্ছা ইআরএম এর ডাটাগুলো আমরা হচ্ছে এখানে দেখি, আমরা ডাটা লিখে সার্চ করি, এখানে আসার কথা। আচ্ছা নাই, সো সাধারণত এইগুলোর পাশাপাশি আমাদের অ্যাডভান্স লেভেলেরও কিছু কাজ আছে যেগুলো হচ্ছে বা দেখানো হয় নাই। মনে করেন যে ওয়ার্ডপ্রেসে আপনাকে সাইট টাইট দিয়ে দিবে, ওইখানে হচ্ছে আপনার সব কিছু থাকবে। আপনার কি করা লাগবে, সিম্পলি গিয়ে আপনার ছবিটা অ্যাড করে দিয়ে আসা লাগবে, আর হচ্ছে ওরা এখানে আপনার ডকুমেন্টে বা হচ্ছে গুগল ডকে আপনাকে ডিটেলস গুলো দিয়ে দিবে, টাইটেল, ডেসক্রিপশন, প্রাইস, এগুলো দিয়ে দিবে, আপনার ওখানে যা সুন্দর করে বসানো লাগবে। ঠিক আছে, এইটা ওয়ার্ডপ্রেসের কাজগুলো আসে, এটা একটু অ্যাডভান্স, এই জন্য আপনাদের হয়তো দেখানো হয় নাই। তারপর হচ্ছে সিআরএম এও একই কাজ। ঠিক আছে, ওই যে আপু যে হচ্ছে স্যালারি তৈরি করছে, ওইখানে অনেকগুলো আমাদের ওই সেম টাইপের স্যালারি কাটে, তারপরে হচ্ছে মোটামুটি সে কতদিন অ্যাটেন্ড ছিল এইগুলোর উপরে ডিপেন্ড করে। যদি হচ্ছে সেইটা আরো মনে করে যে গার্মেন্টস হইতো, তাইলে আপুর কাজ আরো বাড়তো, কারণ দেখা যায় ওরা 2 দিন 3 দিন গ্যাপ করলে এখানে টাকা কেটে রাখে। ঠিক আছে, এই জিনিসগুলো হ্যান্ডেল করা লাগতো। তো এই জিনিসগুলো তো আমরা পারবো, তাই না, যেহেতু আমরা হচ্ছে এক্সেল এর কাজগুলো দেখছি, যে আমাদের হচ্ছে কিভাবে প্লাস করে, তারপর একটা ডাটার সাথে একটা ডাটা কিভাবে যোগ করে, মাইনাস করে, তাই না। তো এরপর হচ্ছে আমরা নেক্সট রাইট অ্যান ওভারভিউ। এইখানে আমরা হচ্ছে গ্রেট, নাও রাইট আ বায়ো, টেল ইউ দা অ্যাবাউট। এখন আপনার সম্পর্কে এখানে লিখবেন। এখন আপনার সম্পর্কে কি আমি এখানে লিখে দিব, না, অবশ্যই আপনার লেখা লাগবে। এখন ওই লেখার মধ্যে
কি কি জিনিস থাকবে এখানে মেনশন করে দিয়েছে। আপনার টপ স্কিল, ডাটা এন্ট্রি, এক্সপিরিয়েন্স, কতদিন ধরে এই সেক্টরে কাজ করছেন, না করলেও মিনিমাম 2 বছর দেওয়া লাগবে, নাহলে কাজ করবেই না, ঠিক আছে। এরপরে হচ্ছে ইন্টারেস্ট, আপনি যে এই ফিল্ডে কাজ করতেছেন এটার উপর আপনার ইন্টারেস্ট কেমন। যেমন দেখেন এখানে একটা এক্সাম্পল তারা দিয়ে দিয়েছেন যে সে একজন ডেভেলপার, তাহলে আপনি এখানে দিবেন কি আই এম এ ডাটা এন্ট্রি এক্সপার্ট, ঠিক আছে। এক্সপিরিয়েন্স ইন বিল্ডিং, এখানে আপনি কি ওয়েবসাইট বিল্ড করেন না, তাহলে এক্সপার্ট ইন এন্ট্রি ডাটা বা ডাটা এন্ট্রি ফর স্মল এন্ড মিডিয়াম সাইজ বিজনেস, ঠিক আছে, এতটুকু ঠিক আছে। তারপর এখানে আপনি আপনার ইচ্ছা মতো আরো দিতে পারেন। তারপর হচ্ছে এখানে দেখেন সুন্দর করে পয়েন্ট আকারে বলে দিয়েছে যে সে কি কি করে। তাহলে ওই যে একটু আগে আমরা হচ্ছে ওখানে দিয়ে আসলাম না আমরা কি কি পারি, তাহলে আই নো ডাটা এন্ট্রি এন্ড ডাটা স্ক্রাবিং, তারপর আই উইল হেল্প টু কালেক্ট ভেরিয়াস ডাটা, বা আই উইল কালেক্ট বা আই উইল বি ইওর লিড জেনারেশন এক্সপার্ট, ঠিক আছে, কারণ আমরা লিড জেনারেশন এক্সপার্ট শিখছি। তো এই জিনিসগুলো আমরা এখানে সুন্দর করে লিখে এরকম ভাবে তারা এক্সাম্পল দিয়ে দিছে, আমরাও সুন্দরভাবে এরকম করে সাজানোর কি করব, চেষ্টা করব। তাহলে প্রথমে আপনার স্কিল সম্পর্কে লিখবেন, ঠিক আছে, আপনি কি পারেন, এই যে এখানে আরো সুন্দর করে লিখছে। এরপর হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স, আপনি কতদিন ধরে কাজ করেন দেখেন এখানে সুন্দর করে লিখে দিছে, ঠিক আছে। এবং হচ্ছে এরপর আপনার ইন্টারেস্টেড জিনিসগুলো এখানে লিখবেন। তারপর আপনি যে 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 জিনিসে এক্সপার্ট সেগুলো সুন্দর করে পয়েন্ট আকারে এভাবে লিখবেন, এতটুকু লিখলেই মোটামুটি এনাফ। তো আমি এখানে আপাতত ডেমো লিখে দিলাম, দিয়ে আমরা হচ্ছে নেক্সট চুজ অন ইওর ক্যাটাগরিজ, অ্যাটলিস্ট 95 ক্যারেক্টার হওয়া লাগবে। তো কি হয়েছে, আমরা বাঙালি, মারলাম কপি, ঠিক আছে। আচ্ছা নেক্সট চুজ ইওর ক্যাটাগরি। এখন দেখেন এখানে আপনি কি কি সার্ভিস দিতে চাচ্ছেন এটার উপর। আমরা অ্যাকাউন্টিং, এই যে একটু আগে আপু বললো যে আমরা ওখানে অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট দিতে পারবো কিনা, তো আমরা এখানে অ্যাকাউন্টিং এর মধ্যে আমরা কি কি করতে পারবো, অ্যাকাউন্টিং এবং বুক কিপিং এই জিনিসগুলো আমরা করতে পারবো, অর্থাৎ অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট আমরা করতে পারবো। তারপর হচ্ছে ফাইনান্সিয়াল প্ল্যানিং, আপনার যদি মনে হয় যে আপনি ডাটা এন্ট্রি খুবই এক্সপার্ট এবং হচ্ছে বিজনেস সম্পর্কে ভালো বুঝেন, তাহলে আপনি এখানে ফিনান্সিয়াল বা ফাইনান্সিয়াল প্ল্যানিং যেটা সেখানেও টিক চিহ্ন দিতে পারেন। তারপর ম্যানেজমেন্ট এবং অ্যানালাইসিস করতে পারবো অবশ্যই আমরা, তাই না, ডাটাগুলোকে, এটা আমরা দিয়ে দিলাম। এরপর হচ্ছে অ্যাডমিন সাপোর্ট, এই যে অ্যাডমিন সাপোর্টে ডাটা এন্ট্রি এবং ট্রান্সক্রিপশন সার্ভিস এটা দিতে পারবো, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারবো, প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করতে পারবো। এরপর হচ্ছে আমরা এখানে মার্কেট রিসার্চ এন্ড প্রোডাক্ট রিভিউ সম্পর্কে কাজ করতে পারবো। পারবো না এগুলো, মার্কেট রিসার্চ করে দিতে পারবো না, পারবো না, কারণ এটা আমরা শিখি নাই, তাই না। কিন্তু প্রোডাক্টের রিভিউ তো দিতে পারবো অন্তত পক্ষে, নাকি, যে প্রোডাক্ট ভালো না খারাপ। তারপরে হচ্ছে এখানে কাস্টমার সার্ভিস, কমিউনিটি ম্যানেজমেন্ট এবং ট্যাগিং, এবং হচ্ছে কাস্টমার সার্ভিস এন্ড টেক সাপোর্ট। কাস্টমার সার্ভিস পারবো আমরা, না পারার তো এখানে কিছু নাই। আমরা হচ্ছে কাস্টমারের সাথে কথা বলবো এবং কিভাবে কনভিন্স করা যায় এই জিনিসগুলো করতে পারি এই সেকশন থেকে, করতে পারবো না। তারপরে ডাটা ইন সায়েন্স এবং অ্যানালাইসিস, এইগুলো আমরা হচ্ছে ডাটা ডাটা মাইনিং এবং ম্যানেজমেন্ট এটা আমরা করতে পারবো। তারপরে ডাটা অ্যানালাইসিস এবং টেস্টিং, ডাটা অ্যানালাইসিস এবং টেস্টিং এই জিনিসটা অনেক বড় একটা জিনিস, তবে আমরা আপাতত এটা দিতে পারি। কোনো সমস্যা আছে অবশ্য, কারণ হচ্ছে যখন আপনাকে ডাটা অ্যানালাইসিস করতে দিবে তখন আমাদের পাইথন বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ ইউজ করে এটাকে অ্যানালাইসিস করা লাগবে, যে এটা কত বছর পর কিরকম হবে বা আগে কিরকম ছিল, এটা অনেক বড় একটা বিষয়। তারপর আমরা আপাতত দিয়ে রাখলাম, ঠিক আছে। তারপর হচ্ছে আইটি সেক্টরে আমরা হেল্প করতে পারবো কিনা, এই যে ইআরপি এবং সিআরএম সফটওয়্যার যদি ডাটা আমাদের কালেক্ট করতে বলে বা ডাটা তুলে দিতে বলে, আমরা পারবো না, দেখে দেখে জাস্ট এক্সেল এর মতোই, ঠিক আছে, ইআরপি মোটামুটি এক্সেল এর মতোই। না না, খুব বেশি কঠিন না, আমরা ইআরপি বানাই, আপনি কাজ করেন। আচ্ছা, ওই জটিল প্রথম অবস্থায় হয়তো জটিল লাগতে পারে, আর আমরা ইআরপি বানাই, সফটওয়্যার ওগুলো আমরা ডেভেলপ করি, ঠিক আছে। বানানো কঠিন নাকি ওগুলোতে কাজ করা কঠিন, এখন কোন, ঠিক আছে। আচ্ছা, এক একজনের কাছে এক এক রকম লাগতে পারে, ঠিক আছে। আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং পারি না, লিড জেনারেশন তো শিখছি, তাই না, লিড জেনারেশন গুলো আমরা পারবো। এই যে ট্রান্সলেশন, আমাদের মেইন টপিক কিন্তু চলে আসছে, আমরা ট্রান্সলেট করে দিতে পারবো, একটা ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজে আমরা ট্রান্সলেট করে দেবো। আমরা একটু পরে প্রজেক্টই দেখবো, ঠিক আছে। এবং রাইটিং আমরা সেলস এবং মার্কেটিং কোম্পানির জন্য এগুলো লিখে দিতে পারবো। তো আমরা মোটামুটি অনেকগুলো হয়ে গেছে এরকম। নেক্সট সেট ইউর রেট, আমাদের 10টার বেশি সিলেক্ট করে ফেলছে আবেগে, তাই না। আমরা এখান থেকে ডাটা মাইনিং, ঠিক আছে, ডাটা অ্যানালাইসিস এবং টেস্টিং এটা বাদ দিই। তারপরে হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট পারবো, অ্যাকাউন্টিং এবং বুক কিপিং, এখান থেকে আমরা হচ্ছে, আচ্ছা, প্রজেক্ট ম্যানেজমেন্টও বাদ দিলাম, মার্কেটিং রিসার্চ এন্ড প্রোডাক্ট রিভিউ এটাও বাদ দিই। 3 3 6 7 8 9 10, 11টা হয়েছে না, এখন না 10টা গেছে। আচ্ছা, এখন আপনার হচ্ছে প্রতি ঘন্টায়, ঠিক আছে, প্রতি ঘন্টায় আপনি কত টাকা তাদের কাছ থেকে চার্জ করতে চাচ্ছিলেন, ঠিক আছে, কত টাকা চার্জ করতে চাচ্ছিলেন, আওয়ারলি রেট কত, টোটাল অ্যামাউন্ট দ্য ক্লায়েন্ট উইল সি।
আপনি এখানে নতুন অবস্থায় আপনি দিতে পারেন $5, ঠিক আছে, সর্বনিম্ন $5 থেকে আপনার আওয়ারলি রেট শুরু হবে, পরবর্তীতে এটা আপনি বাড়াতে পারেন। তাহলে $5 আপনার সার্ভিস ফি কাটবে কত, 50 সেন্ট, ঠিক আছে, $5 তারা 50 সেন্ট করে কাটবে। এটা দেখেন, মনে করেন $100 যদি দিই এখানে, তাহলে $100 এরা কত টাকা কাটবে দেখেন তো। এমনি 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 বলি যে এগুলাতে কাজ করার দরকার নাই, অর্ধেক টাকা ওরাই নিয়ে দেবে, 10% এরা কাটতেছে, তাও ভালো আছে, ফাইবার 20% কাটে। তাহলে এখানে আপনার এটা সার্ভিস ফি কত নিচ্ছে, আপওয়ার্ক $10, ঠিক আছে, দ্যাটস মিনস 10%। আপনার এখানে আপাতত আমরা কি করে দিই, আমাদের প্রতি এখানে আমরা হচ্ছে $5 করে দিই, অর্থাৎ আমাদের যত সময় লাগুক ডাজেন্ট ম্যাটার, প্রতি ঘন্টা আমরা কত করে পাবো, $5 করে পাবো, ঠিক আছে। তাহলে ইউ উইল গেট এত। তারপর এখানে নেক্সট আপলোড ইয়ার ফটো এন্ড লোকেশন, এখন ছবি পাবো দিছি তো একটা আন্দাজে বানায় বুনে, তাই না, ইমেইল থেকে। আচ্ছা, তো এখানে আপনার বার্থ ডেটটা 100% দিয়ে নেবেন, আপনার লিগ্যাল কোনো ডকুমেন্ট, ঠিক আছে, এখানে কি দিবেন, লিগ্যাল কোনো ডকুমেন্ট দিবেন, আমি আন্দাজে আন্দাজে মারাই দিতেছি। আচ্ছা, আসলটাই দিই, ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই দিবেন দিবেন, দিব না কেন, যেহেতু আপনি তো একটাই খুলবেন, বা আপনার যদি হচ্ছে বেটার হয় যদি আপনার এনআইডি থাকে, তো এনআইডির পার্সপেক্টিভে দেখে ওইটা অনুযায়ী আপনার একটা অ্যাকাউন্ট করে ফেলা, ঠিক আছে। সো এখানে আমি আমার বার্থডে দিলাম 28শে মে 2035, দিলে খুশি, 35 তো পাওয়াই যাবে না। আচ্ছা, দিলাম একটা, ঠিক আছে, 1982, বাপের বয়সের কাছাকাছি। আচ্ছা, এখানে কান্ট্রিটা আমরা দিয়ে দিব অবশ্যই বাংলাদেশ, ঠিক আছে। আর এখানে স্ট্রিট অ্যাড্রেস এটা অবশ্যই ভালো মতো দিবেন, আমি আপাতত একটা দিয়ে দিচ্ছি। কান্ট্রি হবে অবশ্যই ঢাকা, আপনি যেখানে আছেন সেখানে দিবেন, ঠিক আছে। স্টেট, আমাদের তো কোনো স্টেট নেই, তাই না, একটাই বাংলাদেশ, ছোট্ট একটা দেশ। আর স্টেট থাকলে স্টেট দিবেন। ফোন নাম্বার মাস্ট বি ম্যান্ডেটরি, অবশ্যই আপনার ফোন নাম্বারটা দিতে হবে, নাহলে দেখেন আমরা নেক্সটে যাইতেই পারবো না। এখানে স্টার যেগুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে। দেখি আপনাদের একটা আবল তাবল ফোন নাম্বার দেন যেটা বেশি ইউজ করেন না, কোনো সমস্যা নেই, পরবর্তীতে এটা আপনি ইউজ করতে পারবেন। বলেন একটা ফোন নাম্বার বলেন, 01, হ্যাঁ, 1, 2, ইচ্ছা মতো দিব নাকি একটা দিয়ে দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের হচ্ছে আপলোড দিতে হবে, কি আপলোড দিতে হবে, পিকচার আপলোড দিতে হবে, ঠিক আছে। এরপর অ্যাটাচ ফটো, এখানে আমরা জাস্ট প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করার পর দিলাম, এটারেই দিলাম, রাগ করে আছে না, আমরা একে দিই, যেহেতু নাম দিছি সাকিব চৌধুরী, ঠিক আছে, ওকে। ওরে দেখলে বলবে। আচ্ছা, অ্যাটাচ ফটো একটু সুন্দর হাসি খুশি ছবি দিন, এরকম ছবি আসলে দেওয়া উচিত না, ঠিক আছে। তো এরকম রিভিউ ইয়ার প্রোফাইল, ঠিক আছে, রিভিউ করতে দিবেন এখানে। দেন দেখেন আমাদের প্রোফাইলে যত কিছু আমরা অ্যাড করছি মোটামুটি হয়ে গেছে, এখন আমরা সাবমিট করব। এখন এইখানে প্রোফাইল আপনার শুধু সবকিছু এ টু জেড ঠিক থাকে প্রপারলি, তাহলে আপনার এইটা অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এখন এখানে দেখেন দুইটা জিনিস আছে, আপনি বিট করতে পারবেন নির্দিষ্ট পরিমাণে, হ্যাঁ। অ্যাড এ পেমেন্ট মেথড টু গেট অ্যাডিশনাল কানেক্ট 0.15, আর একটা হচ্ছে গিভ ইউরসেলফ অ্যাডভান্টেজ উইথ প্যাকেট 100 মান্থলি কানেক্ট ভিউ। আচ্ছা, বিট ফর দা $20, আচ্ছা প্রতি মাসে আপনার $20 করে কাটবে 100টা কানেক্টের জন্য। এখন কানেক্ট কিসের জন্য লাগবে, ওই যে আমরা একটু আগে বলছিলাম না, যে ওই যে জবের জন্য আমাদের বিট করতে হবে, ঠিক আছে। দেখেন আমি আপনাদের লাইভ দেখাচ্ছি, যদি আপনাদের এখনই অ্যাপ্রুভ করে দেয়, ও দিয়ে ফেলছে। আর পোলাপান বলে যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে না, অ্যাপ্রুভ মানে ফুলি করে না, হয়তো বা তারা ভেরিফিকেশন করবে আরো। দেখেন প্রোফাইল আমাদের কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে, ওরে আমরা এটা দিয়ে জব শুরু করে দিতে পারি, তাই না। চলেন আমরা এটা নিয়ে অ্যানালাইসিস করা শুরু করি, ঠিক আছে, যদি কিছু ডলার ইনকাম করা যায়। আচ্ছা, তো এখানে দেখেন সে ফ্রিল্যান্সার ডাটা এন্ট্রি স্পেশালিস্ট সাকিব সি চৌধুরীর সিটা আসছে। এখন এখানে আসছে অ্যাভেলেবিলিটি ব্যাচ, আমরা যদি অন করে দিই তাহলে আমাদের এখানে একটা জিনিস দেখাবে যে অ্যাভেলেবল, ঠিক আছে। সো 7, আচ্ছা এইখানে একটা কথা আছে যে আমরা এখানে খালি পদে পদে টাকা, ঠিক আছে, এখানে আমরা পদে পদে টাকা টাকা ওইভাবে কাটবে না, কাটবে কানেক্টের মাধ্যমে। দেখেন আমরা যদি এখানে অ্যাভেলেবিলিটি ব্যাচ এটা যদি আমরা অন করতে চাই, তাহলে দেখেন আপনাকে ম্যাক্সিমাম $60 করে কাটবে। টু কারেন্ট প্রাইস এনেবল টু ডায়াবেল 7 কানেক্ট, ইউ উইল হ্যাভ 0 কানেক্ট বাই মোর কানেক্ট টু কন্টিনিউ। অর্থাৎ আমরা যদি এটা দিতে চাই তাহলে আমাদের 7 দিনের জন্য 60টা কানেক্ট কাটবে। কানেক্ট আমি বলতেছি একটু, হ্যাঁ।
আচ্ছা, এরপর হচ্ছে বুস্ট ইউর প্রোফাইল। এটা অবশ্যই টাকা লাগবে, মানে আমার প্রোফাইল সবার সামনে এই ফাইবারের মধ্যে সবার উপরে দেখাবে, আমি যত টাকা খরচ করব তার উপরে। ঠিক আছে, এই যে এখানে এরকম ভাবে। ঠিক আছে, তো প্রথম অবস্থায় খরচ করতে পারেন, সমস্যা নেই, কাজ পাওয়ার জন্য আবেগে, কিন্তু আগে কাজ ভালো করে শিখেন। ওকে, এরপরে হচ্ছে আমরা দেখি এখানে আর কি আছে আমাদের। কানেকশন শূন্য, আমাদের কোনো কানেক্ট নাই। তারপরে প্রেফারেন্সের মধ্যে আমাদের এখানে আমাদের ক্যাটাগরি এগুলো আছে। তারপরে হচ্ছে আমাদের জব প্রেফারেন্স, আমাদের হচ্ছে এই জবগুলো অপরচুনিটি গুলো এখানে কিভাবে পাবো সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এই প্রেফারেন্সের মধ্যে আমাদের হচ্ছে প্রোফাইল ভিজিবিলিটি আছে, তারপরে হচ্ছে আমাদের এখানে আওয়ার পার উইক, প্রতি ঘন্টা আমরা কত কাজ করেছি বা করব, এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, প্রতি ঘন্টায় আমরা কতক্ষণ কাজ করতে যাচ্ছি, এখানে 30 ঘন্টা। ঠিক আছে, এটা কই থেকে আসছে অটোমেটিকলি, ওই আমরা হচ্ছে ইয়েতে সিলেক্ট করলাম না যে আমি এইটাকেই ফুল টাইম হিসেবে কাজ করে হিসাবে আমরা নিতে চাচ্ছিলাম, মনে আছে ওই যে প্রথমে যখন আমরা অ্যাকাউন্ট করতে এলাম, এই জন্য ওরা এখানে 30 ঘন্টা দিয়ে দিয়েছে। আর এখানে আমরা লেস দেন 30 ঘন্টা দিতে পারি এক উইকে, আমরা দিলাম না, আমরা এখানে ফুললি অ্যাক্টিভ থাকবো। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে আমাদের প্রেফারেন্সের মধ্যে আর কি থাকবে, আমাদের এই প্রোফাইল এটা সবার সামনে দেখাবে কিনা, হ্যাঁ অবশ্যই পাবলিক করে দিছি। এবং জব প্রেফারেন্সের মধ্যে এখানে কানেক্ট টু হায়ার রুলস, আমাদের এটা অনেকগুলো অপশন থাকার কথা। এই যে ইন্ট্রোডাকশন টু কানেক্ট টু হায়ার অপরচুনিটি, মানে আই এম ওপেন টু কানেক্ট টু হায়ার অপরচুনিটি, ইউ ক্যান শো ইউর ক্লায়েন্ট ইউ আর ওপেন টু স্টার্টিং উইথ এ কন্ট্রাক্ট, মানে তারা আমার সাথে একটা হচ্ছে সরাসরি কন্ট্রাক্টের মাধ্যমে আমাদের কি করতে পারবে, জব আমাকে অফার করতে পারে বা আমরা কাজগুলো শুরু করতে পারি। ঠিক আছে, এটা এই অপশন থেকে আমরা জব প্রেফারেন্স থেকে এটা ওপেন করে দেব। তারপরে হচ্ছে আমাদের এখানে যদি আমাদের আপওয়ার্ক সম্পর্কে কোনো ইনফরমেশন দরকার হয় বা আমরা আপওয়ার্ক যদি না বুঝি, আমার কথাও যদি আপনারা না বুঝেন, তাহলে আপওয়ার্ক একাডেমিতে গিয়ে অনেক কিছু আপনারা এখান থেকে আরো শিখে নিতে পারবেন। আর হচ্ছে এই যে প্রজেক্ট ক্যাটাগরি, মাই প্রজেক্ট ড্যাশবোর্ড, আমরা কোনো প্রজেক্ট এখন এখানে অ্যাড করি না, আমরা এই প্রজেক্ট ড্যাশবোর্ডের এখানে যে ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক করে আমরা ডাটা এন্ট্রি যে প্রজেক্ট গুলো আলহামদুলিল্লাহ কেউ করি না, তাই না এই পর্যন্ত, যারা করেছিলাম তারা এখানে টাইটেল দিব, তারপরে ক্যাটাগরি দিব, এখানে রিলেটেড ট্যাগ দিব, দিয়ে আমরা সেভ করে দিব, তাহলে এইটা আমাদের যে ডেসক্রিপশন হিসেবে এখানে থেকে যাবে। ঠিক আছে, সাপোজ কয়েকদিন আগে আমি দেখাইছিলাম যে ইনফ্লুয়েন্সার, তাই না, ইনফ্লুয়েন্সার রিসার্চের জিনিসগুলো দেখাইছিলাম। হুম, তাহলে ক্যাটাগরি, আচ্ছা তাহলে আমরা এখানে দিয়ে দিই ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, টিকটক কই আনতে, টিকটক তো এখানে অ্যাকাউন্ট কানেক্ট করে নেই। ঠিক আছে, তো আমরা এখানে দিলাম টাইটেলে প্রথমে লেখা থাকবে ইউ উইল গেট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ প্রজেক্ট, মানে আমাদের এইটাতে আপনি দেখতে পাবেন। তারপর ক্যাটাগরি কি হবে, ক্যাটাগরি হচ্ছে আমাদের মার্কেটিং ইনফ্লুয়েন্সার মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা দিতে পারি, অথবা হচ্ছে মার্কেটিং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, আচ্ছা ইনফ্লুয়েন্সার, আচ্ছা এটা আমরা দেব মার্কেটিং ইনফ্লুয়েন্সার মার্কেটিং এবং হচ্ছে স্ট্র্যাটেজি রিসার্চ এইটা, অথবা নিচের এইটা ইনফ্লুয়েন্সার মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, না আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজিং দিতে চাচ্ছি না বা এইটার সাথে মিলতেছে না, কারণ ইনফ্লুয়েন্সার গুলো আসলে মেইনলি করবে কি, ইনফ্লুয়েন্সার গুলো আমাদের প্রোডাক্ট বা সার্ভিস প্রমোশন করবে, তাই না, এই জন্য নিচেরটা আমাদের সাথে বেশি যাচ্ছে, যেটা খুব বেশি যাবে আমরা সেটাই সিলেক্ট করব। ঠিক আছে, এখন টার্গেটেড অডিয়েন্স, এটার জন্য টার্গেটেড অডিয়েন্স কারা হবে, যারা এই জিনিসগুলো লিখে সার্চ করতেছে, তাহলে এটা কারা সার্চ লিখতে, কারা সার্চ করতে পারে, এই যে ইনস্টাগ্রাম, এই লেখাটা প্ল্যাটফর্মটা হবে কি ইনস্টাগ্রাম, এবং হচ্ছে আমরা এখানে রিয়েল এস্টেট, এরকম হচ্ছে আমরা রিয়েল এস্টেটের ইনফ্লুয়েন্সার যারা তাদের করতে পারি, স্পোর্ট এন্ড ফিটনেস, রিয়েল এস্টেটেরটা বেশি কাজের না আমাদের, এই যে স্পোর্ট এন্ড ফিটনেস এগুলো দেখছিলাম তাই না, তারপর হচ্ছে বিউটি এন্ড ফ্যাশন, আমরা এই দুইটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে আমরা এখানে সার্চ ট্যাগ, তো ট্যাগ গুলো আমরা এখানে লিখি যে ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে আমরা এখানে লিখবো ইনফ্লুয়েন্সার, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, তারপর হচ্ছে ইনফ্লুয়েন্স, শুধুমাত্র ইনফ্লুয়েন্সার, আচ্ছা ইনফ্লুয়েন্সার রিসার্চ এটা দিই, তাহলে ইনফ্লুয়েন্সার অলরেডি থাকবেই। তারপর হচ্ছে আমরা লিড জেনারেশন, তারপর আমরা এখানে মার্কেটিং দিই বা ডিজিটাল মার্কেটিং।
ঠিক আছে, তাহলে অনেক বড় ও সবগুলো কিন্তু আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এখন আমরা সেভ এন্ড কন্টিনিউ দিলাম। এখন আপনার বলবো যে হচ্ছে কাস্টম টাইটেল কি, স্ট্যান্ডার্ড, অ্যাডভান্স, অনেক কিছু এখানে দেওয়া লাগবে। আচ্ছা আমরা আস্তে আস্তে কমপ্লিট করার ফিল্ড। হ্যাঁ, ক্রিয়েট এ প্রাইজিং টিয়ার। ওকে, কাস্টমাইজ ইওর প্রজেক্ট 1 অফ 3 প্রাইজিং টিয়ার স্টার্টার। প্রথমে আমাদের হচ্ছে মনে করেন এই প্রাইস কত ছিল, মনে করেন যে আমরা এটা দিলাম 10 বা হচ্ছে আমরা 500 টাকা করব। হ্যাঁ 10 দিলাম। হ্যাঁ, এই যে আমরা যে প্রজেক্ট করেছি, হ্যাঁ তাদেরকে আমরা দেখাতে চাচ্ছি যে আমরা এই প্রজেক্ট করছি, কি ইনফ্লুয়েন্সার রিসার্চ। তো ইনফ্লুয়েন্সার রিসার্চ আমরা করে দিব। সর্বনিম্ন আপনার $10 চার্জ করব, স্ট্যান্ডার্ডে $20 এবং অ্যাডভান্সে $50 চার্জ করব। মনে করেন যে আপনি 100টা, ঠিক আছে। এই যে এখানে কাস্টম ডেসক্রিপশন, তাহলে এখানে আপনি লিখে দিতে পারেন আই উইল গিভ ইউ 10, বা মনে করেন যে 100 বা 100, আই উইল গিভ ইউ 100 লিড বা 100 ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার লিড। সেম প্রসেসে এটা আমরা একটু বড় হাতে দিয়ে নিই। সেম প্রসেসে আমরা হচ্ছে এখানে জাস্ট 100 জায়গায় করে দিলাম সাপোজ 300, এবং এইখানে গিয়ে করে দিলাম সাপোজ 500। ঠিক আছে, ওকে। তারপর এখন ডেলিভারি টাইম, প্রথমটা আমরা হচ্ছে সাপোজ 2 দিন সময় নিলাম। যা আপনার মনে করেন 2 দিন সময় লাগবে, তাহলে আপনি বাড়ায় আর একদিন বেশি নেবেন, আপনি আর একদিন বাড়ায় বেশি নেবেন। তো আমি এখানে 3 দিন দিয়ে দিলাম, এখানে দিলাম হচ্ছে 5 দিন, এবং হচ্ছে আমার এটা সর্বোচ্চ 7 দিন। না লাগুক, আপনি বেশি সময় নিয়ে রাখবেন। অডিয়েন্স সাইজ, তো আমরা এখানে ডিফল্ট ভাবে 1 দিয়ে রাখি। আমাদের হচ্ছে এটা একটু দেখা লাগবে, ভুলে গেছি আমি। এটা কি এটার অডিয়েন্স বোঝাচ্ছে নাকি, আচ্ছা কতজন লোকের কাছে আসলে আমি পৌঁছাবো, এরকম টাইপের। যেহেতু আমাদের এটা কাজে এটা লাগবে না, কারণ হচ্ছে আমরা মার্কেটিং এর ক্ষেত্রে ওইটা দিতে পারতাম যে কতজন লোকের কাছে পৌঁছাবো, স্টিমের ধারণা দিতে পারতাম। আমরা তোকে বলেই দিচ্ছি যে 100 জন লোকের লিড জেনারেশন করে দেবো। তাহলে এখানে আমরা ডিফল্ট ভাবে 100 লিখতে পারি, অথবা না লিখলেও কোনো সমস্যা নাই। আর এখানে হচ্ছে আমরা 500 করে দেবো। আর এরপর হচ্ছে নাম্বার অফ পোস্ট, আমরা তো এখানে কোনো পোস্ট টোস্ট করতেছি না, করতেছি না। আমরা হচ্ছে এখানে পার্মানেন্ট পোস্ট এবং কাস্টম গ্রাফিক্স, না এগুলোর দরকার নাই। প্রজেক্ট প্রাইজিং, আচ্ছা আচ্ছা, এখানে আমাদের একটা ভুল হয়েছে, সেটা হলো যে এখানে প্রাইজিংটা হবে না, এটা হবে টাইটেল। ঠিক আছে, হচ্ছে আমরা এটা যে করতে যাচ্ছি $10, তো এটা আমরা টাইটেল কি দিতে, ওরা যেরকম স্টার্টার দিছে, স্ট্যান্ডার্ড, অ্যাডভান্স দিছে, তো আমরা এখানে দিলাম যে হচ্ছে গোল্ড। ঠিক আছে, এখানে আমরা দিব হচ্ছে প্লাটিনাম বা সিলভার বা প্যাকেজ 2 এরকম। ঠিক আছে, আমরা এখানে দিলাম যে, এখানে আপনি দিতে পারেন যে হচ্ছে স্টার্টার প্যাকেজ বা গোল্ডে দিলাম, কোনো সমস্যা নেই। এখানে আমরা হচ্ছে সিলভারে দিই, আর এখানে আমরা দিলাম কি ডায়মন্ড, তাই না, সবচেয়ে দামি। এই প্যাকেজের নামগুলো আমরা কি দিব সেটা এখানে ডিফাইন হোক তো। ঠিক আছে, ওকে। আবার এখানে আপনি দিতে পারেন যে হচ্ছে বিগিনার, তারপর হচ্ছে এখানে স্টার্টার, এখানে অ্যাডভান্স দিতে পারেন। ঠিক আছে, বা এখানে হচ্ছে ক্লাসিক এবং হচ্ছে বিজনেস, এরকম অনেক টাইপের নাম দেওয়া যেতে পারে। তো এইখানে আমরা হচ্ছে নিচের এখানে আমাদের প্রাইজিংটা দিতে হবে। প্রাইজিংটা কত, 10, এখানে আমাদের হচ্ছে দিতে হবে 20, আর এখানে আমরা দিয়েছিলাম কত, 50, তাই না। এখন এটা চুজ অ্যাডস অন অপশনাল, এটা চুজ করতে পারি না করতে পারি, যদি আমরা এখানে পার্মানেন্ট ওই পোস্টের জিনিসগুলো, তো আমাদের এখানে দরকার নেই। আমরা এখন জাস্ট এখানে সিম্পলি সেভ এন্ড কন্টিনিউ দেব। এখন আমাদের ছবি দিতে বলতেছে, যে প্রজেক্ট গুলোর আগে যে ছবিগুলো, হ্যাঁ যে আপনি যে প্রজেক্ট করছেন সেটা ছবি দেন। এখানে এসে তো আমরা ধরা খাবো, তাই না। আমরা দিয়ে দিলাম একটা, আমরা কি কম নাকি, ইচ্ছা মতো একটা দিয়ে দিচ্ছি, পরবর্তীতে রিজেক্ট করলে করবে। আমরা সবচেয়ে বেটার হয় যে আপনি ভিডিও করে যদি তাদেরকে বুঝাইতে পারেন, ঠিক আছে, অথবা ডকুমেন্ট। ঠিক আছে, আমরা শুধুমাত্র ছবি দিয়ে দিলাম, এরপর নেক্সট করে দিছি। এখানে আপনার হচ্ছে ওকে রিকোয়ারমেন্ট, ঠিক আছে, ইনফো ইউ উইল নিড ফ্রম দ্য ক্লায়েন্ট। আমরা এটা কিন্তু আলটিমেটলি কি করতেছে, আমাদের প্রজেক্টে থাকতেছে আমাদের আবার ওই যে ফাইবারে যে গিগ ক্রিয়েট করে না, আপনারা জানেন কিনা জানি না, ফাইবারে গিগ ক্রিয়েশনের মতো। তো রিকোয়ারমেন্ট, এই কাজটা করতে আপনার কি কি লাগবে তার কাছ থেকে, ওই যে আমরা দেখাইছিলাম যে তার ক্যাটাগরি লাগবে, কোন রিলেটেড সে কাজ করে, এই জিনিসটা লাগবে, তাই না। তার মানে হচ্ছে কোন ক্যাটাগরির তার সে ইনফ্লুয়েন্সার খুঁজতেছে, সেই ক্যাটাগরি লাগবে। তারপর হচ্ছে আমাদের লোকেশন লাগবে, তারপর হচ্ছে আমাদের প্রাইসিং লাগবে,
কিসের পেজ? ও হ্যাঁ, এজ যদি দেয় তাহলে এজ লাগবে, এই জিনিসগুলো আমাদের লাগবে। আর যাবতীয় যা যা জিনিস লাগে আমরা তো ওগুলো পারবো, তাই না? দেখে আসছি, দেখুন তো লোকেশন, TION লোকেশন, এ হয় না তাই না? ক্যাটাগরি, ক্যাটাগরি বানান কি GURY? ওকে, ক্যাটাগরি, প্রাইসিং এগুলো দিব। তবে ক্লায়েন্ট নিড টু অ্যানসার বিফোর আই ক্যান স্টার্ট ওয়ার্কিং। ক্লায়েন্ট নিড টু অ্যানসার, ওকে ঠিক আছে, ক্লায়েন্টের অ্যানসার দিতে হবে। অ্যাড রিকোয়ারমেন্ট, আপনি এখানে এই রিকোয়ারমেন্ট গুলো অন্যান্য যদি আরো দরকার হয় এখানে অ্যাড করতে পারবেন, আর যদি না হয় এটা রিমুভ করে দিলেন, কোনো সমস্যা নাই। স্টেপ 1 টাইটেল, প্রথমে আপনি এখানে টাইটেল কি দিতে পারেন? জাস্ট আমি এখানে আপাতত ডেমো দিয়ে রাখলাম, ডেমো ডেমো ডেমো। মিনিমাম 3টা হতে হবে ক্যারেক্টার, ঠিক আছে। শেয়ার ইউর স্টেপ প্রসেস টু ক্লায়েন্ট উইল নো ইউ উইল ওয়ার্ক দ্য প্রজেক্ট এন্ড অ্যাডেড দ্য লাস্ট ওয়ান স্টেপ। এখানে আপনার ওই প্রজেক্টের ডেসক্রিপশন, আপনি তার হয়ে কিভাবে কাজটা করে দিবেন সেটা এখানে লিখবেন। এরপর নেক্সট, সেভ এন্ড নেক্সটে ক্লিক করে দিবেন। দেওয়ার পর হচ্ছে যেখানে অলরেডি প্রজেক্ট সামারি জিনিসগুলো দিছে, আপনারা যে এই প্রজেক্টটা করছেন, হ্যাঁ, তো এখানে ইউ উইল গেট এ পলিশড লোগো ডিজাইন, আচ্ছা লোগোর জন্য এখানে দিছে। তাহলে এই যে আপনাকে যদি সে কাজ দেয় বা এই প্রজেক্টটা আপনি যেখানে কমপ্লিট করছেন, ছবি টবি দিলেন, তা সে আপনার কাছ থেকে কি কি পাবে এইটা আপনি এখানে লিখে দিবেন। যে তার জন্য আপনি ইনস্টাগ্রাম থেকে খুঁজে খুঁজে ইনফ্লুয়েন্সার বের করবেন, 100% অথেন্টিক ইনফ্লুয়েন্সার, তারপর তাদের ইমেল কালেক্ট করে দিবেন, এইগুলো এখানে আপনি লিখবেন। মিনিমাম 120 ক্যারেক্টার লেখা লাগবে, এতগুলো ক্যারেক্টার পাবো কই? এখানে এখান থেকে মেরে দিই নাকি? ওকে, তো এরপরে হচ্ছে আপনার যদি কোনো কোশ্চেন তাকে জিজ্ঞেস করার থাকে তাহলে এখানে করতে পারেন, ঠিক আছে। আপনি এখানে কোশ্চেন বা তার যদি কোনো কোশ্চেন এখানে, হ্যাঁ, যদি আপনার আগে থেকে কোনো ক্লায়েন্ট কোশ্চেন এখানে করে থাকেন, যে প্রজেক্টটা আপনি করতে গেছেন, তাহলে ওই ক্লায়েন্টের কোশ্চেন এখানে লিখবেন, আপনার অ্যানসারটা লিখবেন। আরো যদি কোশ্চেন করে থাকে আপনার কোশ্চেন লিখবেন, অ্যানসার লিখবেন। আর যদি না করেন, দরকার নাই, তাহলে এখানে ক্যান্সেলে ক্লিক করে দিবেন, তাহলে চলে যাবে। এরপর সেভ এন্ড কন্টিনিউ, ওকে। তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ সিমুলেশন প্রজেক্ট, কতগুলো প্রজেক্ট আপনি করতে পারবেন। কপিরাইট নোটিশ, এই যেখানে বাই সাবমিটিং ইওর প্রজেক্ট ইউ ডিক্লেয়ার দ্যাট ইউ আর আইদার ওয়ান হ্যাভ দ্য রাইট, মানে আপনার এটা কপিরাইট যেন আপনার এটা না হয়, বা আপনি কেউ আপনার এই প্রজেক্ট যেন কেউ নিতে না পারে সেটার জন্য। তারপরে সেন্ড রিভিউ, হ্যাঁ কোনটা? না না, কপিরাইট আপনার এটা যে আপনি পাবলিশ করতেছেন, এটা যদি কেউ অন্য থেকে কপি করে, আপনার এখান থেকে যদি কপি করে, সেটা যেন না পারে, এই কপিরাইট ক্লেমটা এখানে আপনার তাদের কাছে করে রাখবেন। এই যে দেখেন, এই যে পেন্ডিং অ্যাপ্রুভাল, আপনার এই প্রজেক্টের এখানে গেছে, আপনার ওরা এখন চেক করবে যে আপনি এই টাইটেলে কি লিখছেন, ডেসক্রিপশনে কি লিখছেন, ওটার সাথে ছবির মিল আছে কিনা। যদি থাকে তাহলে অ্যাপ্রুভ করবে, নাহলে একবারে লাথি দিয়ে এখান থেকে বের করে দিবে, ঠিক আছে। সো এইভাবে আমরা হচ্ছে প্রজেক্ট গুলো কি করব, অ্যাড করে ফেলবো। আর আমরা যদি প্রজেক্ট খুঁজতে চাই সরাসরি, ঠিক আছে, অ্যাপস এন্ড অফার এখানে, আচ্ছা আচ্ছা, আমাদের হচ্ছে ওয়েবসাইটটা মোটামুটি কত পার্সেন্ট, 80% এর মতো কমপ্লিট হয়ে গেছে, তাই না? 80% কমপ্লিট হলে এনাফ, আর কোনো কিছু আমাদের দরকার হয় না। সো এখান থেকে যে ইওর প্রোফাইলে যাব, গেলে দেখতে পাবেন যে আপনার এখানে মোটামুটি এই যে সবগুলো শো করতেছে। এই যে আপনি যেগুলো যেগুলো দিছিলেন, ঠিক আছে, এই যে ল্যাঙ্গুয়েজ, কতদিনে কাজ করতে পারবেন, তারপর হচ্ছে এই যে আপনার স্কিল কোনগুলো, সবাই এগুলো কিন্তু দেখতে পাবে। আপনি কোথায় পড়াশোনা করছেন, লাইসেন্স আছে কিনা, হ্যাঁ, ভেরিফিকেশন, সবগুলো আপনি এখানে দেখতে পাবেন। এই যে একটা দিছিলেন ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, ঠিক আছে, আমি ডাটা এন্ট্রি স্পেশালিস্ট দিছেন ডেভেলপার এক্সপিরিয়েন্স, একবারে অবস্থা শেষ। এগুলো হচ্ছে করা যাবে না, ঠিক আছে, আমি করছি আপনাদের জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, ওইটা আবার কেউ অনেক স্টুডেন্ট আছে না, আমি যা করছি ওইভাবে হুবহু করবে না, 1 সেকেন্ড বাদ গেলে করবে না। হ্যাঁ, এটা করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, কানেক্ট নিয়ে সমস্যা ছিল, তাই না? কানেক্ট নিয়ে সমস্যা ছিল, এখান থেকে আমরা হচ্ছে এখানে দেখেন প্রজেক্টের এখানে সার্চ করব, কি লিখে সার্চ করব, ডাটা এন্ট্রি। লিখে জাস্ট আমরা এখানে এন্ট্রিতে ক্লিক করব, তাহলে দেখতে পাবেন যে হচ্ছে আপনাদের পাশাপাশি যে ডাটা এন্ট্রি স্পেশালিস্ট গুলো আছে তারা এখানে চলে আসবে। তো আমরা এখানে জব থেকে বাদ দিয়ে জাস্ট আমরা এখানে প্রজেক্ট বাদ দিয়ে এখানে আমরা জব লিখে সার্চ করি, প্রজেক্ট লিখে সার্চ করি, প্রজেক্ট লিখে সার্চ দিয়ে তো এগুলো আসলো, তাই না? তাহলে আমরা ডাটা এন্ট্রি লিখে সার্চ করব, ঠিক আছে। সো ডাটা এন্ট্রি জব, দেখেন আমাদের এখানে ক্যাটাগরি থাকবে কি জব, আর এখানে ডাটা এন্ট্রি। তাহলে দেখেন অটোমেটিক্যালি এই যে পেমেন্ট ভেরিফাইড, আপনি এখানে দেখবেন যে এখানে কাজগুলো কি কি আসছে। এই যে একটু আগে আপনি জানতে চেয়েছিলেন কানেক্ট কিগুলো, বা হচ্ছে আমাদের বিট করার জন্য যে জিনিসগুলো লাগে সেটাই হলো মেইনলি কানেক্ট।
তো এখানে যদি আমরা বিট করতে যাই, দেখেন এটা দেখলেন পুরোটা আপনার পড়বেন ভালো করে। যদি আপনার মনে হয় যে না আপনি কাজ পারবেন, প্রথমে এইখানে এসে, যে এইখানে এসে মনে করেন যে আপনি এখানে এসে যেই দেখলেন যে হচ্ছে, হ্যাঁ বুঝে নাই। হুম কি হুম এটা আপনার দেখা লাগবে না। দেখেন ওরা কি বলছে, এই যে এখানে দেখেন এইখানে আপনি এটা ওপেন করবেন, ঠিক আছে। ওপেন করার পর দেখেন ওদের রিকোয়ারমেন্ট কি কি, ঠিক আছে। উই আর লুকিং ফর এ ডাটা রিসার্চার হু ক্যান ফাইন্ড সাম স্পেশাল ডাটা ফ্রম আওয়ার কিওয়ার্ড। মানে তাদের যে স্পেশাল কিওয়ার্ড গুলো আছে, ওই স্পেশাল কিওয়ার্ড দিয়ে ওদেরকে ডাটা কালেক্ট করে দেওয়া লাগবে। সেটা আপনি এটা পারবেন কিনা এইটা। তো এইটার জন্য তারা বলছে যে সাধারণত যে কোম্পানি রিসার্চ, অনলাইন রিসার্চ, এরা ওরা ট্যাগ ইউজ করছে আসলে, বা এই স্কিল গুলো থাকলে সে কাজগুলো করতে পারবে এমন, ঠিক আছে। তো আপনার যদি মনে হয় যে না আপনি পারবেন, ডাজন্ট ম্যাটার, আপনি অ্যাপ্লাই করে ফেলেন। তো এখন দেখেন এখানে পেরোল এক্সপার্ট। আচ্ছা নিচের দিকে আমরা আসি, জেনারেটর, ইউজিং জেনারেটর, তারপরে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা এখানে দেখেন অ্যামাজনের জন্য তারা কিছু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট খুঁজতেছিল, তাহলে মাস্ট হ্যাভ অ্যান অ্যামাজন বায়ার অ্যাকাউন্ট, তারপরে ক্যাপেবল ফর পজিশন। এইগুলো দেখে মনে করেন যে আপনার এটা পছন্দ হয়েছে, এখন আপনি অ্যাপ্লাই করতে গেছেন। এইরকম ভাবে আপনার মতো অসংখ্য ফ্রিল্যান্সার আছে যারা কন্টিনিউয়াসলি এইখানে অ্যাপ্লাই করে যাচ্ছে, ঠিক আছে। এই অ্যাপ্লাই করার জন্য এখন দেখেন আপনার এখানে অ্যাড এ বিল মেথড ফর 50 কানেক্টস টুডে। এইখানে আপনি 50টা কানেক্ট পাবেন যদি আপনার বিলিং অ্যাকাউন্টটা এখানে অ্যাড করে ফেলেন। আমাদের প্রোফাইলটা কিন্তু এখানে 80% প্লাস হয় না, আমি এটা বলতেছি। এখন এখন দেখেন কানেক্টটাকে এখানে বিলিং অ্যাকাউন্ট মনে করেন যে আপনি অ্যাড করবেন, যে পেমেন্ট কার্ড, আপনি কার্ড অ্যাড করতে পারেন। আপনার যদি কার্ড না থাকে তাহলে তো ঝামেলা, ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারেন। এখন কানেক্ট কি এইটা আমি বোঝানোর ট্রাই করি। সেটা হলো যে এই জবে অ্যাপ্লাই করার জন্য, দেখেন এখানে কানেক্ট টু সাবমিট এ 10 প্রপোজাল 10, দ্যাট মিন্স আপনার এইখানে এই জবে অ্যাপ্লাই করার জন্য আপনার 10টা টোকেন লাগবে, ঠিক আছে, বা 10টা কানেক্ট লাগবে। বুঝাতে পারছি? আপনি এখানে সরাসরি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন না। তারা এইখানে আপনাকে প্রতি সপ্তাহে একটা নির্দিষ্ট পরিমাণে কানেক্ট দিবে, ঠিক আছে। আপনি ওই নির্দিষ্ট পরিমাণ কানেক্ট নিয়েই আপনার কাজ সন্তুষ্ট থাকা লাগবে। আপনি হচ্ছে এই যে দেখেন এখানে পেমেন্ট মেথড যদি আপনি অ্যাড করেন, সাথে সাথে ওরা আপনাকে 50, হুম, না কোনো গ্যারান্টি নেই, না পাওয়ার সম্ভাবনাই বেশি। হ্যাঁ কানেক্ট গুলো না চলে যাবে, শেষ। হ্যাঁ এই তো প্রত্যেক সপ্তাহে আপনাকে 50 কানেক্ট করে দিতে পারে সর্বোচ্চ। আপনি চাইলে এটা কিনে নিতে পারবেন টাকা দিয়ে ওদের কাছ থেকে, এটাই ওদের পলিসি, ঠিক আছে। জবে অ্যাপ্লাই করার জন্য এখানে আপনার 50 কানেক্ট দেবে। এই জন্য আমরা যে কোনো জবে অ্যাপ্লাই করার আগে আমরা এটা ভালো করে দেখব। আচ্ছা আমি আপনাদের হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কেউ আছেন এখানে? আচ্ছা, তো আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর হোক বা এই টাইপের কাজগুলো যেহেতু বেশি পাওয়া যায়, ইনশাল্লাহ একটা কোর্স লঞ্চ করব। আপনাদের আগে অ্যানাউন্স করছিলাম শুধুমাত্র এরকম ফাইবার আপওয়ার্কের উপরে স্পেশালি, ঠিক আছে। কারণ এই 2-3টা ক্লাসে আপনাকে দিয়ে ওই ডেমো লিখলাম, আমি হচ্ছে আপনাকে বলি ডেমো লিখে চলে গেলাম, আপনারা হচ্ছে আপনার প্রোফাইল কিভাবে লিখতে হয় এটাই জানেন না, তাই না? এরকম আছে না অনেকে? তো এরকম এ টু জেড জিনিসগুলো শেখাবো এবং টোটালি ফ্রিতে। কিন্তু শর্ত একটাই, মিনিমাম আমাদের ওই লাইভে এই 500-600 জনের মধ্যে মিনিমাম 200 জন উপস্থিত থাকা লাগবে। থাকলে ক্লাস নেবো, নাহলে নেবো না, দরকার হলে 1 বছরে শেষ করব, ঠিক আছে। কারণ আমি ফ্রিতে শিখাচ্ছি, কিন্তু আপনাদের যদি আগ্রহই না থাকে তাহলে আমি কারে শিখাবো ভাই? কারণ আমার টার্গেট ওই 200 জনের মধ্যে থেকে মিনিমাম 50 জন, বা মিনিমাম 50 জন যারা কাজ পায় রেগুলারলি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে। দরকার নেই তার কাজ পারা লাগবে না, ঠিক আছে। অন্তত পক্ষে যেন বায়ার কমিউনিকেশন সেটাও তার করা লাগবে না, অন্তত পক্ষে যেন সে অ্যাকাউন্ট খুলে এই গিগ গুলো করতে পারে, এবং অন্তত পক্ষে 2-1 জন তাকে নক করলে বা নক যেন করে, ঠিক আছে, সেই পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়া। এরপরে কিভাবে বায়ার কমিউনিকেশন করতে হবে, অ্যান করতে হবে, দেন করতে হবে, সব আমরা দেখবো। তাহলে এখান থেকে আমার লাভ কি? আমার কোনো লাভই নাই, আমার লাভ হইতেছে আমার স্টুডেন্ট সাকসেসটা বের করা, ঠিক আছে। তো এই যে এই জিনিসগুলো আমরা ইনশাআল্লাহ দেখবো, যে এখানে আমরা না বুঝেই কানেক্টে অ্যাপ্লাই করলাম, $10, 10 কানেক্ট শেষ হয়ে গেল, তাই না? তো আমরা প্রথমে দেখবেন এখানে প্রতিনিয়ত এখানে আপনার কাজ আসছে। আচ্ছা আমি এটা একটু পর বলতেছি, হ্যাঁ কার্ডের এখানে আসবো। আমি এখানে দেখেন প্রতিনিয়ত আপনার কাজ চলে আসবে, কাজ আসবে। আপনার অ্যাপ্লাই করার দরকার নেই, আপনি বোঝার চেষ্টা করেন আপনি কাজ পারেন কিনা।
ঠিক আছে, প্রতিদিন এসে এখানে 10টা করে ইয়াগুলো, এই প্রজেক্ট গুলো বা এই জব গুলো আপনি অ্যানালাইসিস করবেন, এটাই কাজ, আর কিছু না। ঠিক আছে, করার পর আপনার মনে চাইলো দুই একটাতে অ্যাপ্লাই করবেন, 10-12টা দেখার পর আপনি একটাতে অ্যাপ্লাই করবেন। মনে করেন এমন 10টা কাজ দেখবেন যে 10টায় আপনি পারেন। ঠিক আছে, এই 10টার মধ্যে থেকে যেইটা আপনার মনে হবে যে আপনি এটা পারবেন। হুম, আমি কিন্তু আমি এখনই কাজ নিচ্ছি না, আমি জাস্ট ওটা অ্যানালাইসিস করছি, মানে কিভাবে কোন দিকে গেলে ভালো হয়। সেক্ষেত্রে কি মানে এটা কোনো নোডাল হিসেবে ওরা দেখে যে এই ক্লায়েন্ট এই যে অ্যাপ্লাই করছে এমপ্লয়ি, সে তো কোনো কাজের জন্য ইয়ে করছে না, জাস্ট প্রোফাইলটা। হ্যাঁ, এরকম হলো পরবর্তীতে ওইটা খুব বেশি র্যাঙ্কিং করবে না। আপনি যখন আবার কাজ করা শুরু করবেন এটা খুবই কম টাইমে, মানে আসলে ওরা ওইরকম ভালো চোখে দেখবে না, এটা স্বাভাবিক, তাই না? হ্যাঁ, তো আপনি এটা কেন করবেন না? আপনি এখানে কাজ দেখেন, দেখেন দুই একটা হচ্ছে গিগ করেন কন্টিনিউয়াসলি। ইনশাল্লাহ আমি যখন শুরু করব তখন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, খুব ইজিলি আমরা ইনশাল্লাহ কাজ পাবো। ঠিক আছে, একটু চেষ্টা করলে আমরা পাবো। তা আমরা দেখেন এখানে এন্ট্রি লেভেল যখন লিখে সার্চ করব, তাহলে এখানে দেখেন, এখানে অবশ্যই দেখবেন যখন যে জবে অ্যাপ্লাই করবেন কয়েকটা জিনিস এখানে খেয়াল রাখবেন। এই যে পেমেন্ট আনভেরিফাইড, দরকার নেই ওখানে ইয়ে করার, অ্যাপ্লাই করার। ঠিক আছে, আপনার যদি মনে হয় যে আপনি তাকে ফ্রিতে করে দিবেন তাহলে করেন। আর এই যে একটু আগে ভিসা কার্ডের কথা বলতেছিলাম, আমাদের এখানে কিন্তু কোনো কানেক্ট নেই, আছে দেখেন কানেক্টে যাব, গেলে আমরা দেখতে পাবো যে কোনো কানেক্ট নেই, যে শূন্য কানেক্ট। এই যে বাই কানেক্ট করলে আপনি এই কানেক্টটা কিনতে পারবেন। আর একটা ওয়ে আছে, আর একটা ওয়ে কি, মানে নতুন অ্যাকাউন্ট খুললে আপনাকে 50 কানেক্ট ফ্রি দিবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে শর্ত কি, সেক্ষেত্রে হলো আপনার পেমেন্ট মেথডটা অ্যাড করা লাগবে। আগে এরকম এত শর্ত ছিল না। ঠিক আছে, এখন পেমেন্ট মেথড অ্যাড করা লাগবে, আপনি যেখানে টাকা নিবেন সেটা আপনার হচ্ছে এখানে অ্যাড করা লাগবে। আর একটা জিনিস হচ্ছে সেটা হলো মেম্বারশিপ। ঠিক আছে, মেম্বারশিপ প্ল্যান, ওই যে আমরা কানেক্টের কথা বলতেছিলাম, এদের অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দেন। ডাটা এন্ট্রি, এখন দেখেন এখানে কারেন্ট প্ল্যান, আপনারা এখানে চেঞ্জ প্ল্যান করে আপনারা এখানে করতে পারেন কিভাবে। মনে করেন যে আপনি মাসে 100 টাকা করে কানেক্ট নেবেন, $20 করে। এই যে এখানে দেখেন সব কাজ কানেক্টের উপরে না, মানে আপনার কানেক্ট কাটবে ইয়ার উপরে। এই যে এখানে দেখেন, না কানেক্টে নাই, আপনার হচ্ছে প্রোফাইলের উপরে, ওই যে একটু আগে প্রোফাইল ক্রিয়েট করে দেখালাম আপনাদের গিগের মতো, ওইখানে মানুষজন যদি পছন্দ হয় আপনার প্রোফাইল ভিজিট করে আপনাকে কাজ দিতে পারে। ঠিক আছে, ওই যে একটু আগে কয়েকটা ফ্রিল্যান্সার এরিয়া দেখালাম না আপনাদের, দিয়ে দেন ওদের ওর খাতায় দিয়ে দেন, ওরা দেখে নেবেন নিজে। এই যে কলম, ওকে। তো আপনারা এখানে প্রতি মাসে 10টা করে মাত্র কানেক্ট পাবেন ফ্রিতে। হ্যাঁ, এই যে এখানে প্ল্যানিং এ দেওয়া আছে, এই যে দেখেন 10 কানেক্ট টোটাল পার মান্থ। আর হচ্ছে আপনার যদি দরকার হয়, ঠিক আছে, আপনার যদি কানেক্ট দরকার হয়, দেন 0.15 প্লাস ট্যাক্স পার ইচ, অর্থাৎ প্রত্যেকটা কানেক্টের জন্য আপনাকে 15 সেন্ট করে তাদেরকে দিতে হবে। তাহলে বাংলাদেশি টাকায় প্রায় 25-27 টাকার মতো পড়বে, তার সাথে আবার ট্যাক্স যোগ হবে। ঠিক আছে, আর আপনারা যদি হচ্ছে মান্থলি কিনে নেন, এই যে মান্থলি কিনতে পারবেন পুরো 100, প্রতি মাসে $20 করে কাটবে, 100টা কানেক্ট পাবেন টোটাল প্রতি মাসে। আর নিউ আপওয়ার্ক চার্ট প্রো নিউ, এগুলো মানে অনেকগুলো ফিচার আপনারা এখানে ফ্রি পাবেন। ঠিক আছে, এই কম্বো অফার, রাইট। আচ্ছা, সো ফাইন্ড ওয়ার্ক, আমরা এখানে গেলাম, আমরা যদি কাজ খুঁজতে চাই এখান থেকে আমরা কাজ খুঁজে পেতে পারবো। সো এখান থেকে এই যে ওয়েবসাইট ডাটা এক্সট্রাক্টর স্পেশালিস্ট, হ্যাঁ 11 নম্বর ক্লাস, ওখানে কত নাম্বার দেওয়া আছে? অ্যাটেন্ডেন্সই তো আপনারা দেন না। আচ্ছা, এইখানে দেখেন আমরা ওয়েবসাইট থেকে ডাটা এক্সট্রাক্ট করছিলাম, রাইট? এখন এইগুলো কয়েকগুলো টুলস আছে, খুবই ইজিলি টুলস আছে, আপনারা কি করবেন এই টুলস গুলো কিনে নিতে পারেন। ওই যে কোডটেক ভিডি দেখাইছিলাম না আমাদের ওখানে, ওদের ওখানেও পাবেন। ওই টুলসটা কি, আমাদের মনে হয় একবারে 70,000 টাকা না কত জানি লাগছিল পুরোটা কিনতে, ওটার আমরা অ্যাক্সেস দিতে পারবো প্রায় 500টার মতো করে। তো ওইখানে ওটার ওই টুলসটার কাজ কি বা ওই সফটওয়্যারের কাজ কি লাইভ দেখাতে পারলে ভালো হতো। আপনি জাস্ট সিম্পলি ওই ওয়েবসাইটের মধ্যে যে বা ওই ওয়েবসাইটই বলা যেতে পারে বা ব্রাউজারের মধ্যে যে জাস্ট এখানে কালেক্ট করবেন, যে এখানে জাস্ট টাইপ করলেন যে বেস্ট আইটি ইনস্টিটিউট নিয়ার মি, তাহলে এই আপনার মিরপুরের মধ্যে যতগুলো ভালো ভালো আইটি ইনস্টিটিউট আছে গুগল থেকে তারা স্ক্র্যাপ করে তার নাম, তারপর অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপরে হচ্ছে আপনার রিভিউ, সবগুলো একসাথে কানেক্ট করে রাখবে। তাহলে এখানে আমাদের সুবিধা কি, আমরা কষ্ট কষ্ট করে করে ওই যে ডাটাগুলো স্ক্র্যাপ করতাম না, ওইটা করা লাগবে না, জাস্ট আমরা এখানে এসে দিব যে হচ্ছে বেস্ট ইনস্টিটিউট বা বেস্ট রেস্টুরেন্ট ইন কানাডা লিখে দিলে অটোমেটিকলি তারা ডাটা স্ক্র্যাপ করে সবগুলো একসাথে রাখতে পারবে। তো এখানে বলছে উই আর লুকিং ফর এ স্কিল ইন্ডিভিজুয়াল হু ক্যান এক্সট্রাক্ট ডাটা ফ্রম ওয়েবসাইট
the idea candidate will have experience in web scraping and data mining ঠিক আছে ওই যে আমরা ওয়েবসাইট থেকে ডাটা স্ক্র্যাপ করছি না একটা ওই প্রজেক্টে দেখাইছি না মানে আমি যা দেখাইছি এখানে মিল পাচ্ছেন কিনা ঠিক আছে the project involve specific information from the website and the organization into a structure format attention to details accuracy and crucial of the task the candidate should be proficient in using web scraping tools and have good understanding of আচ্ছা এখানে আমাদের জাভাস্ক্রিপ্ট HTML এগুলো লাগবে এটা হয়তো বা আপনাদের জন্য কঠিন হবে কারণ আমার জন্য ইজিয়ার কারণ আমি অলরেডি ওয়েব ডেভেলপমেন্ট সেকশন থেকে আসছি সো এখানে আমাদের কি বলবে কারণ হচ্ছে আমরা ইন্সপেক্ট করে ডাটাগুলো কালেক্ট করতে পারবো সেটা ওরা হচ্ছে আমাদেরকে বলে দিয়েছে এবং গুড কমিউনিকেশন স্কিল এন্ড দ্য অ্যাবিলিটি টু ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি আর অলসো ইম্পর্টেন্ট ইফ ইউ হ্যাভ দ্য রিকোয়েস্ট স্কিল এন্ড এক্সপিরিয়েন্স উই উড লাইক টু হিয়ার ফ্রম ইউ ঠিক আছে তারপর আমাদের এখানে কি কি লাগবে ডাটা এন্ট্রি তারপর ডাটা এক্সট্রাক্ট ডাটা মাইনিং এই জিনিসগুলো লাগবে এবং পেমেন্ট ভেরিফাইড তার মানে তারা কিন্তু অলরেডি স্পেন্ড করছে কত দেখেন এখানে বলছে ফিক্সড প্রাইস এস্টিমেট $400 পর্যন্ত তারা প্রোভাইড করে কম না কিন্তু এবং হচ্ছে এটা সিঙ্গাপুরের একটা প্রপোজাল হচ্ছে 20 জন অলরেডি তাদেরকে প্রপোজাল পাঠাইছে দেখছেন এখানে কাহিনী দেখছেন অলরেডি 20 জন তাদেরকে সেম প্রপোজালটা পাঠাইছে কতজন সর্বোচ্চ পাঠাইতে পারবে 50 জন তাহলে 9টা PM সিঙ্গাপুরের এখানে তারা পাঠাইছে জব পোস্টেড একটা জব পোস্ট করছে এবং সে মানে এখানে হায়ার করে নাই তারপর হচ্ছে জব লিংক এখানে আমরা সব পেয়ে যাচ্ছি সো আগে যখন আমি আপওয়ার্কে কাজ করতাম এখানে আরো ডিটেইলস কিছু ছিল আমি এখানে খুঁজে পাচ্ছি না অনেক কিছু সেটা হচ্ছে যে কারা কারা এখানে অ্যাপ্লাই করছে হ্যাঁ সেগুলো আপনি এখানে দেখতে পাবেন মজার বিষয় না কি কি লেখে অ্যাপ্লাই করছে সেগুলো আপনি এখানে দেখতে পাইতেন মজা লাগতো তখন ওইগুলো দেখে দেখে আমরা নতুন করে এই প্রজেক্ট না হোক অন্য প্রজেক্টে আমরা এটা করতে পারতাম এই যে প্রপোজাল 20 জন পাঠাইছে ইন্টারভিউ 2 জনকে নিছে ঠিক আছে আনঅ্যানসার্ড ইনভাইট এগুলো দেয় না এখনো তাহলে আমরা যদি এখানে অ্যাপ্লাই করতে চাই তাহলে কি করতে হবে আমাদের 9টা কানেক্ট খরচ করা লাগবে জাস্ট এখানে আমরা ক্লিক করব এই যে বাই কানেক্ট এটা যদি আমরা অ্যাডও করতে চাই তাহলে এখানে আমাদের চলে আসতে হবে পেমেন্ট মেথডে এখান থেকে আমাদের এটা কিনে নিতে হবে অথবা আমাদের পেমেন্ট মেথড অ্যাড করা লাগবে এখন এর আগে কে জানে বলতেছিল কার্ডের বিষয় হ্যাঁ কার্ডের কি হয়েছে আপু বলেন তো যদি আপনি পেমেন্ট নিতে চান আপনার কার্ডে পিওনিয়ার কার্ড থাকলে পিওনিয়ার কার্ডে আমার পিওনিয়ার কার্ড আছে আমি ওখানে নেই অথবা আপনার ব্যাংক ইনফরমেশন দিতে হবে আবার অথবা ডুয়েল কারেন্সি যে কোনো কার্ড আপনি এখানে দিতে পারেন কেনার জন্য ঠিক আছে আর পেমেন্ট মেথডের জন্য শুধুমাত্র পেমেন্ট মেথডের জন্য আপনি ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড করে ফেলতে পারবেন করা যায় তো এখন করা যায় কিনা আই ডোন্ট নো দেখা লাগবে ঠিক আছে আর যদি আপনি এই কানেক্ট গুলো কিনতে চান তাহলে মাস্ট বি আপনার ডুয়েল কারেন্সি কার্ড থাকা লাগবে ওই যে আপনাকে তো দেখালাম আমি হ্যাঁ আপনার হচ্ছে না থাকলে অ্যাপ্লাই করতে পারবেন না কাজ করার পসিবিলিটি তো নাই কানেক্ট না থাকলে তো আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন না সব ক্ষেত্রে লাগে না আরেকটা ওয়ে আছে সেটা হলো আপনি আপনার প্রোফাইল করে রাখবেন বায়ারের যদি পছন্দ হয় আপনারা এসে দিবে কাজ দিবে ওইটা ইজি হ্যাঁ আর আপনি অ্যাপ্লাই করতে গেলে কানেক্ট লাগবে কম আর বেশি ঠিক আছে আর যেটা কত হ্যাঁ হ্যাঁ ওইটাই আর এখানে আমরা যদি এই কানেক্ট গুলো কিনতে চাই তাহলে মাস্ট বি আমাদের ডুয়াল কারেন্সি কার্ড লাগবে ঠিক আছে কার্ড ছাড়া আমরা কিনতে পারবো না ওই যে ও 1 সেন্ট করে 1 সেন্ট না 15 সেন্ট করে $0.15 এর সাথে আপনার হচ্ছে ভ্যাট বা ট্যাক্স অ্যাড হবে তো এর চেয়ে সুবিধা না এর চেয়ে সুবিধা দেখেন আমাদের 80% কমপ্লিট ঠিক আছে আমাদের এটাতে কাজ করার সম্ভাবনা আরো বেশি যে রাগ করে আছে এই কাজ দিবি না মানে কাজ দিবি কিনা বল তাই না এর স্ট্রাকচার এরকম ফেসটা এক্ষুনি দিবি না আচ্ছা তো আমরা মোটামুটি